আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জিসান বাংলা স্কুলের লাইভ ক্লাসে আজকে পার্টিসিপেট করার জন্য। আজকে আমরা যে ক্লাসটা করব, আমাদের যারা গ্রুপটি ফলো করেন তাদের আজকে সমাপনী দিন, তাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা তাদেরকে বিদায় করব, অর্থাৎ বিদায় অনুষ্ঠান করব। যারা আমাদের সাথে গত 3 মাস পড়াশোনা করছেন, গ্রুপটি ছেলে এবং মেয়ে গ্রুপ থেকে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনাদের কোর্স, থিওরি কোর্স শেষ হয়ে গেছে, এখন আপনাদের পরীক্ষা দেওয়ার পালা। আগামী জানুয়ারি মাসে আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং পড়াশোনা করতে হবে। আমরা জিসান বাংলা স্কুল আপনাদের জন্য চেষ্টা করছি আপনাদের পুরো 25টা অধ্যায়ের উপরে ক্লাস করাইতে এবং আপনাদের কোর্স সম্পন্ন করতে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, জুনিয়র এবং সিনিয়র গ্রুপের সকল স্টুডেন্টদের জন্য শুভকামনা। ঘরে বসে পড়াশোনা করে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে জিসান বাংলা স্কুল। আজকে আপনারা যারা টি গ্রুপ ফলো করতেন, টি গ্রুপের আজকে ক্লাস ক্লোজিং হইতেছে। আর এই ক্লোজিং ক্লাসে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে সেই প্রশ্নের অ্যান্সার দিবেন, রেল স্কেলে দেখাবো। এবং পাশাপাশি আমাদের যারা স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে আছেন, সবাইকে আমরা সেলিব্রেট করব। তাদের জন্য শুভকামনা থাকবে, তাদের পরীক্ষার জন্য তারা ভালো রেজাল্ট করে পাস করতে পারে। এবং পাতেন্তে পড়াশোনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে পাতেন্তে নেওয়ার পাশাপাশি ইতালিয়ান ট্রাফিক আইন কানুন ভালোভাবে জানতে হবে এবং এগুলো মানার চেষ্টা করতে হবে, যাতে আপনারা বাস্তব জীবনে সেগুলো শিখে এবং সেগুলো প্রয়োগ করতে পারেন। এবং পাতেন্তে বি কোর্স আপনাদের ক্লোজিং হইতেছে। আর আপনাদেরকে আজকে আমরা বিদায় করব, অর্থাৎ আপনাদের রেগুলার যে ক্লাস, সেই ক্লাসটা শেষ হয়ে যাবে। আপনাদের ক্লাসে আবার নতুন বেচ আসবে, যারা কিনা টি গ্রুপ নামে পরিচিত হবে। সেই মুহূর্তে যে আমার সাথে যারা লাইভে আছেন ফেসবুকে, আপনারা সবাই আজকের এই ক্লাসটি শেয়ার করতে পারেন যার যার ফেসবুক ওয়ালে, যাতে অন্যরাও আজকের এই ক্লাসটা দেখতে পারে এবং জিসান বাংলা স্কুল সম্পর্কে জানতে পারে। এবং যারা নতুন ভর্তি হইতেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতেছেন, সবার জন্য ওয়েলকাম। আমরা জিসান বাংলা স্কুল আপনাদের জন্য সপ্তাহে 7 দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছি। আপনারা ঘরে বসে আমাদের সাথে অনলাইন ক্লাস করতে পারবেন। এবং পাশাপাশি জিসান বাংলা স্কুলের সফলতার 5 বছর, 5 ইয়ার্স অফ সাকসেস, এই 5 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পাশে থাকার জন্য। জিসান বাংলা স্কুলের জন্ম হয় 2020 সাল, আজকে 2024 সাল শেষের দিকে। 2025-এর 5ই জানুয়ারি আমাদের স্কুলের 5 বছর পূর্ণ হবে, আলহামদুলিল্লাহ। এবং 10ই জানুয়ারি আমরা নতুন ব্যাচ চালু করতেছি, কারণ এর মধ্যে আমাদের আহ, এই নাতালের ভেকেশন, নাতালের ভাকান্সা এবং নতুন বছরের ভাকান্সা থাকবে। সেক্ষেত্রে আমরা 10 তারিখ থেকে আমাদের নতুন গ্রুপের ক্লাস চালু করব। এবং যারা ভর্তি হতে আগ্রহী বা রেজিস্ট্রেশন করতে আগ্রহী, তাদের জন্য আমাদের দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিতে পারবেন অথবা ভর্তি হওয়ার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমরা আপনাদেরকে ভর্তি হওয়ার নিয়মগুলো দেখাই দিব, সেই নিয়মে আপনারা ভর্তি হয়ে ক্লাস করবেন। এবং প্রাথমিক পড়াশোনার জন্য আপনারা মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। প্রাথমিক পড়াশোনাটা সবার জন্য একরকম, বিদেশি, ইতালিয়ানো, সবার জন্য একরকম। আর পড়ালেখার ধরনটা হবে ভিন্ন। আপনি আপনার মতো করে পড়াশোনা করবেন, আমরা আপনাকে সঠিক গাইডলাইন্স দিব। সেই গাইডলাইন্স ফলো করলে ইনশাল্লাহ আপনারা অল্প সময়ের মধ্যে প্রাথমিক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। এবং আমাদের সাথে আপনারা সপ্তাহে 7 দিন ক্লাস করতে পারবেন, পাশাপাশি 2 বেলা ক্লাস করা যাবে। রাত 9টায় একটা সেশন যারা জুনিয়র, এবং সন্ধ্যা 6টায় সিনিয়রদের জন্য কুইজের সেশন থাকবে। এবং যারা নতুন ভর্তি হবেন, যারা গ্রুপ সি ফলো করতে চান, 10 তারিখ থেকে তাদের জন্য ক্লাসের রুটিন নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে 3 দিন, মঙ্গলবার থিওরি ক্লাস, শুক্রবার থিওরি ক্লাস এবং রবিবার থিওরি ক্লাস। এই এই দিনগুলোতে আমাদের ক্লাস নির্ধারিত হবে। এবং আপনারা যারা টি গ্রুপ ক্লাস শেষ করছেন, তাদের নতুন গ্রুপ কুইজের ক্লাসগুলো করাবো, কুইজ প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এবং সন্ধ্যা 6টায় যারা পরীক্ষার্থী আছেন, তাদের জন্য সপ্তাহে 5 দিন কুইজের ক্লাস থাকবে। এই শিডিউলটা আপনারা ফলো করতে পারবেন। এবং নতুনদের ক্লাস শুরু হবে, যারা নতুন, তাদের গ্রুপের নাম সি গ্রুপ। সি গ্রুপের জন্য যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী, আপনারা জন্য কোর্স ফি হচ্ছে 120 ইউরো মাত্র। 120 ইউরোর মধ্যে আমাদের অনেকগুলো সার্ভিস আপনারা পাবেন। লাইভ ক্লাস, থিওরি ক্লাস এবং ভিডিও ক্লাস সহ জিসেন বাংলায়। আর আপনারা যারা প্রাথমিক বিয়ের জন্য পড়াশোনা করতে চান, অর্থাৎ যার বয়স 18+, তাদের জন্য প্রাথমিক বি। সো আপনারা আমাদের সাথে পড়াশোনা করে যে কোনো ধরনের গাড়ি চালাইতে পারবেন, আমরা ওই কোর্সটা আপনাদেরকে করাইতেছি। এবং প্রাথমিক সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে ইটালিয়ান ট্রাফিক আইন কানুন জানতে হবে, আপনাদের থিওরি জানতে হবে, আপনাদের রেগুলার ক্লাস করতে হবে এবং
প্রত্যেকটা কুইজের অর্থ জানতে হবে, থিওরির অর্থ জানতে হবে। এটা জানার জন্য যে নিয়মগুলো জানা দরকার আমরা আপনাদেরকে শিখাবো। সপ্তাহে 7 দিন রাত 9টায় আমাদের সাথে সরাসরি আপনারা কি করতে পারবেন, জুম অ্যাপের মাধ্যমে মোবাইলে, কম্পিউটারে বা ল্যাপটপে যে কোনো ডিভাইস থেকে আপনারা আমাদের সাথে জয়েন করতে পারবেন। আর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে। যারা গত 3 মাস যাবত পড়তেছেন আমাদের সাথে টি গ্রুপ, অবশ্যই তাদের তো পড়াশোনায় কষ্ট আছে, স্যাক্রিফাইস করতে হয়। পড়াশোনা করার জন্য আপনাকে সময় দিতে হবে। এবং প্রাথমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসবে আপনাদের অলরেডি সবকিছু শেখানো হয়েছে। তো আপনাদের এখন সময় আসছে পরীক্ষা দেওয়ার। যতদিন শিখছেন এখন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আর সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর যারা নতুন ভর্তি হতে চান, আপনারা জানেন আমাদের স্কুলে কিছু সার্ভিস আছে প্রাইভেট। এই সার্ভিস গুলো আপনারা পাবেন। থিওরি এবং কুইজের ক্লাস লাইভ সরাসরি করতে পারবেন। রেকর্ড ভিডিও ক্লাস পাবেন, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড। এবং কুইজ পাবেন অ্যাপ্লিকেশন বাংলা, আমাদের নিজস্ব সফটওয়্যার, যে অ্যাপের মধ্যে বাংলা এবং ইতালিয়ান কুইজ এবং থিওরি দুইটাই পাবেন। গুরুত্বপূর্ণ নোট, শব্দার্থের নোট, যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে এরকম প্রশ্ন, সম্ভাব্য প্রশ্নের নোট, এবং প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, এবং মেয়েদের জন্য আছে আমাদের আলাদা ডমি গ্রুপ। তো সর্ব মিলাই আপনারা আমাদের প্রত্যেকটা ক্লাসে বাংলা এবং ইতালিয়ান ভাষায় আলোচনা আপনারা শুনবেন, লেকচার শুনবেন, শব্দার্থের নোট পাবেন, অ্যাপ্লিকেশন ব্যবহার করে কুইজ করানো হবে। এবং আপনারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য 1 বছর ক্লাস করার মেয়াদ থাকবে। অর্থাৎ আজকে যারা ভর্তি হবেন তারা আগামী বছর ডিসেম্বর পর্যন্ত আমাদের সাথে ক্লাস করতে পারবেন যদি আপনাদের সময় লাগে। এবং আমরা আপনাদের জন্য যে সিলেবাস তৈরি করছি, সপ্তাহে 7 দিন ক্লাসের লাইভ ক্লাস করতে পারবেন সপ্তাহে 7 দিন। ওই ক্লাসগুলো ভিডিও রেকর্ড পাবেন, কুইজ পাবেন, অ্যাপ্লিকেশন থেকে কুইজ করানো হবে। এবং 25টা অধ্যায়ের উপরে ভোকাবুলারি পাবেন। এবং মডেল টেস্ট কুইজ ক্লাস, আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি ক্লাস, এগুলো পঞ্চম হইতে আমরা আপনাদের পড়াবো। এবং আমাদের স্কুলে সপ্তাহে 7 দিনে মোট 12টা লাইভ ক্লাস করা যাবে। অর্থাৎ ডিসেম্বরে সরাসরি সপ্তাহে 12টা লাইভ ক্লাস এবং মাসে 52টা ক্লাস করায়। সেটা হচ্ছে সপ্তাহে 7 দিন রাত 9টায় ডেইলি ক্লাস আছে নন স্টপ। এবং সপ্তাহে 5 দিন কুইজের ক্লাস থাকবে সন্ধ্যা 6টায়। সর্বমোট 12টা লাইভ ক্লাস আপনারা করতে পারবেন আমাদের সাথে একবার ভর্তি হয়ে। এই সুযোগগুলো যারা নিতে চান তাদের জন্য জিসান বাংলা স্কুল। ঘরে বসে পড়াশোনা করে আপনারা সঠিক নিয়মে আমাদের সাথে আগাইতে পারবেন। আর আগামী 10 তারিখ আমাদের নতুন বেশ ক্লাস শুরু হবে, 10 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব। এবং এই পাঠানদের কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ট্রাফিক আইন কানুন সম্পর্কে জানানো, শেখানো, রাস্তা সম্পর্কে জানা। পাবেনদের নেওয়ার আগে আপনাকে রাস্তা সম্পর্কে জানতে হবে, কারেন্ট যাত্রা সম্পর্কে জানতে হবে, মার্সাপিদি, ফুটপাত, তিস্তা শিখলাগুলো সম্পর্কে জানতে হবে। আহ জিসান বাংলা অ্যাপের যে সার্ভিস, ইতালিয়ান এবং বাংলা ভাষা সম্পর্কে জানতে হবে। কিভাবে থিওরি পড়বেন, কিভাবে কুইজ এক্সাম দিবেন, কিভাবে আপনি সার্চ বাটন ব্যবহার করবেন, কিভাবে সিমুলেশন এক্সাম করবেন, কিভাবে আপনি ভুল ত্রুটি বের করবেন, টিপস এন্ড ট্রিক্স কিভাবে পড়বেন, এগুলো সবই আমরা আপনাকে শিখাবো আমাদের অ্যাপের মাধ্যমে। এবং ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, 25টা অধ্যায় থেকে 30টা দমনটা আছে। 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন হবে, আপনাকে 20 মিনিট সময় দিবে। এবং এর মধ্যে কেউ যদি 27টা প্রশ্ন কারেক্ট করতে পারে সে পরীক্ষা পাস করবে। তো সর্বমোট 3টা বেশি ভুল করলে পাস ফেল করবে। আমরা আপনাদেরকে আমাদের অ্যাপের মাধ্যমে যা যা শিখাবো সেখান থেকে আপনাদের প্রশ্ন পরীক্ষা আসবে ইনশাল্লাহ। এটা আমরা বলতে পারি। আমাদের এই 5 বছর অভিজ্ঞতা আমরা যা পড়াই গেছি সেখান থেকে প্রশ্ন আসে। তো আপনাদের আহামরি কিছুই করতে হবে না। রেগুলার থিওরি ক্লাস করা এবং জিসান বাংলা অ্যাপ ব্যবহার ভালোভাবে করা। ছেলে মেয়ে সবার জন্য আমাদের স্কুলে ক্লাসের ব্যবস্থা আছে। সো যারা মেয়েরা ভর্তি হইতে চান বা ভর্তি হয়েছেন তাদের জন্য আলাদা গ্রুপ, ছেলেদের জন্য আলাদা গ্রুপ। আমাদের স্কুলে মোট 40টা গ্রুপ আছে যারা বিভিন্ন গ্রুপ থেকে পড়াশোনা করতেছেন। কারো কোর্স শেষ হয়ে গেছে, কারো চলমান আছে। তাদের সবার জন্যই শুভকামনা। এবং আপনারা যারা নতুন ভর্তি হবেন তাদের শুরু থেকেই আমরা শুরু করাবো আগামী 10 তারিখ, যাতে করে আপনারা খুব ভালোভাবে গভীরভাবে পড়াশোনা করে আসতে পারেন। এবং রানিং গ্রুপে যারা ভর্তি হবেন তারা বর্তমান ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারবেন। মনে রাখবেন, প্রাথমিক পরীক্ষায় মোট 25টা কাপিতল্য থাকে। আপনারা এখন দেখতেছেন 1 থেকে 10, 11 থেকে 20, এবং 21 থেকে 25, মোট 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। তো আমরা আপনাদেরকে থিওরি ক্লাস এবং কুইজের ক্লাসে 25টা অধ্যায়ের উপরে প্রথমে থিওরি পড়াবো, তারপরে কুইজের ক্লাস করাবো, তারপর আপনাদেরকে মডেল টেস্ট পরীক্ষা নিব। দেন আপনারা পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে যাবেন। এই ধাপগুলো আমরা আপনার করাইতেছি গত 5 বছর যাবত। আলহামদুলিল্লাহ এই 5 বছরে অসংখ্য মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়ন করে পাতেন্ট হাতে নিছেন। এবং 2024 সালে আমাদের স্কুল থেকে সবচেয়ে বেশি মানুষ পাতেন্টটা পাইছে আলহামদুলিল্লাহ। ছেলে এবং মেয়ে সবাই তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন। আপনারাও পারবেন ঘরে বসে আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে। ইভেন আজকেও একজন স্টুডেন্ট পাস করছেন, আমাদের মুরব্বী ভাই যাকে আমরা বলতাম, তিনিও পাস করছেন বুঝে পরীক্ষায়। তিনি একটু আগে আমাদের জানাইছেন যে আগামীকাল ইনশাআল্লাহ মুরব্বী পাস করছেন বুঝে পরীক্ষায়, আমাকে একটু আগে নোট করছেন। তো এরকম অনেক মানুষের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।
আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক নিয়মে পড়াইতে। যারা সঠিক নিয়মগুলো ফলো করবেন, রেগুলার ক্লাস করবেন, তারাই পাতেন্দ্র পরীক্ষায় সফলতা অর্জন করবেন। তো আজকের এই বিদায় ক্লাসে আমরা আপনাদেরকে উইশ করতে চাই, আপনাদেরকে সেলিব্রেট করতে চাই। আমাদের যে ক্লাস আপনারা করছেন, সেই ক্লাস করে আপনারা আসলে কেমন সার্ভিস পাইছেন এবং কতটুকু সার্ভিস পাইছেন, আমরা আপনাদের টি গ্রুপের কাছ থেকে জানতে চাইবো, ইনশাল্লাহ। এবং যারা নতুন ভর্তি হতে চান, তারাও আমাদের সাথে ক্লাস করে আসলে কতটুকু বেনিফিট পাবেন, সত্যিকার অর্থে আমরা কেমন পড়াই, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আপনারা যারা গ্রুপ টি ফলো করেন, আপনাদের তো কোর্স শেষ হয়ে গেছে, যারা টি গ্রুপে স্টুডেন্ট আছেন, তাদেরকে আমরা ইউজ করতে চাই আপনাদের গ্রুপ থেকে যারা আজকে কথা বলতে চাচ্ছেন, তাদের গ্রুপ থেকে, মেয়েদের গ্রুপ থেকে। তো আমরা প্রথমে মেয়েদের গ্রুপ থেকে শুনতে চাই, তারা এই 3 মাসের যারা নেই, 3 মাসের ক্লাস কেমন কাটা এলো এবং তাদের নতুন দিকে ভাবনা আমরা শুনতে চাই। আমাদের একটি গ্রুপ থেকে সাথী আপু, তাদের আপনি থেকে আমাদের কাছে গত 3 মাস যাবত পড়াশোনা করতেছেন, জুনিয়র স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করেন, অনেক সিরিয়াস পড়াশোনার ব্যাপারে। তো আমরা তার কাছ থেকে শুনতে চাই তার এই 3 মাসে পড়াশোনার অভিজ্ঞতা এবং কিষান বাংলা স্কুল সম্পর্কে আপনার আহ, বক্তব্য, কেমন সার্ভিস আপনারা পাইলেন এবং আসলে আমরা কেমন পড়াইছি আপনাদেরকে জানতে চাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম। আমি জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুলের নিয়মিত স্টুডেন্ট গ্রুপ টি এর। জি আপু বলেন, আমরা শুনতেছি। জি ভাইয়া, আমার আপু। কথা আসছে? জি। প্রথমত বলতে চাই, আমি যখন ভর্তি হই ভাইয়ার সঙ্গে কথা বলি, ভাইয়া আসলে যতটুকু বলে তার থেকে আমরা বেশি পেয়েছি ভর্তি হওয়ার পরে, আমরা দেখে যাচ্ছি। এবং যারা নতুন ভর্তি হয়েছে দেখছে, প্রতিদিন আমরা অ্যাডভান্স ভিডিও পাচ্ছি। তারপরে ভাইয়ার সঙ্গে থিওরি ক্লাস করার পরে তার পরের দিন সকালে ভাইয়া হচ্ছে আমাদের ভিডিও পাঠিয়ে দিচ্ছে। আগের দিন আমরা শব্দ অর্থ, অ্যাডভান্স ভিডিও এগুলো পাচ্ছি। ভাইয়ার থিওরি ক্লাসে ভেঙে ভেঙে যেই কথাগুলো বলে, ভাইয়ার প্রত্যেকটা কথা দামি। এবং ভাইয়া যখন বলে আমরা সঙ্গে সঙ্গে নোট না করতে পারলেও পরের ভিডিওতে আমরা সবাই হচ্ছে নোট করে নিব। এটা আমাদের জন্য অনেক উপকারী। ভাইয়ার প্রত্যেকটা কথা আমাদের জন্য অনেক অনেক হেল্পফুল। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনারা গত 3 মাসে আপনাদের যে কোর্সগুলো করছেন, ক্লাসগুলো করছেন, সেই ক্লাসগুলো আসলে যারা নতুন আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং আপনি ধন্যগুরু থেকে ক্লাস করেন, আমাদের এই স্কুল মেয়েদের জন্য কতটুকু কার্যকরী, বা আমাদের এখানে ক্লাস করে আমাদের মেয়েরা কতটুকু মেয়েদের জন্য উপকৃত মনে হইতেছে। গ্রুপ থেকে ভাইয়া, মানে ভাইয়া যেভাবে আমাদের গাইড করে, মানে আমরা যখন ভাইয়া আমাদের অন্যভাবে মানে সম্মানের চোখে দেখে। যখন ভাইয়াকে একটা কুইজ বুঝতে পারছি না, আমরা সাথে সঙ্গে পাঠাচ্ছি, ভাইয়া সঙ্গে সঙ্গে রিপ্লাই করে। ভাইয়াকে যদি বলি ভাইয়া কথা বলতে পারি আপনার সঙ্গে, ভাইয়া সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করে। এবং ভাইয়ার বোঝানো মানে অসাধারণ। যে কুইজটা বুঝছি না, ভাইয়া একদম ভেঙে ভেঙে বুঝিয়ে বলে দেয়। এই গত 3 মাস যাবত মানে ভাইয়া আমাদের নিয়ে খুবই সিরিয়াস। মানে আমরা যেটা ভাবি না, ভাইয়া অনেক প্ল্যান করে রাখে আমাদের নিয়ে, যে কি করলে আমাদের স্টুডেন্টের জন্য সবকিছু সহজ হবে, আমরা আরো সহজভাবে বুঝতে পারি। তো ভাইয়াকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভাই আমাদের জন্য আসলে অনেক কিছু, মানে আমাদের বাঙালি আর ভাইয়ার যে অ্যাপসটা অসাধারণ অ্যাপস, মানে একের ভিতর সবকিছু। মানে আমরা যেভাবে অ্যাপসটাকে দেখতে চাচ্ছি ওইভাবেই পাচ্ছি। বাংলা করতে পারছি, ইংলিশ করতে পারছি, তারপরে যেই কুইজটা বুঝছি না ওইটা বাংলা করে দেখতে পারতেছি। তারপরে ভাইয়ার যে সার্চ অপশন আছে ভেরোফলস এর, এটা অনেক হেল্পফুল। তারপরে যেই কুইজটা আমরা ভুল করছি, ওই কুইজটা আমরা পরবর্তীতে আবার এক্সাম দিতে পারতেছি। তো আমাদের জন্য আসলে অ্যাপসটা অতুলনীয়। অ্যাপসটা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা অ্যাপস উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের টি গ্রুপ থেকে আরো একজন স্টুডেন্ট আছেন, স্নেহা, জুনিয়র স্টুডেন্ট। স্নেহাকে আমরা ডাকবো স্কুল সম্পর্কে বলার জন্য। তোমরা 3 মাস যাবত যে সার্ভিস গুলো পাইতেছো, কেমন সার্ভিস পাইছে এবং কতটুকু কার্যকর তোমাদের জন্য, বা তোমার কাছ থেকে শুনতে চাই।
নেহা। জি, আসসালামু আলাইকুম। সবার আগে তো বলবো যে এই স্কুলটা সবচেয়ে বেস্ট। আর দ্বিতীয়ত হলো যে এইখানে যে গাইডনেসটা, যেমন একটা স্টুডেন্টের যা যা প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য ওইখানে সব পাবেন। যেমন আপনার অ্যাপ, আপনার গাইডনেস, যে কোনো কনফিউশন থাকলে সাথে সাথে একটা অ্যান্সার দেওয়া, এগুলো সব মিলিয়ে একটা স্টুডেন্টকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন এগুলো সব এখানে পাই। যদি কেউ শিখতে চায় বা জানতে চায় অবশ্যই তাকে এখানে আসতে হবে, অন্য কোনো ইয়া নেই, ওয়ে নেই। আর দ্বিতীয়ত আপনার কথা যে যত বলবো কম আঙ্কেল, সত্যি কথা যে আপনি শুধু একাই না, এক এক ব্যাপারেই সব জানেন না, আপনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যেহেতু একটা স্টুডেন্টের জন্য মেইন ইয়া হলো তার টিচার, যে টিচারটা কেমন হবে, যে টিচার ভালো হলে স্টুডেন্ট এগিয়ে যেতে পারবে। আর স্কুলের জন্য আপনি যা যা করেন, আমাদের জন্য যা যা করেন, এগুলো যত বলবো অতই কম, কোনো তুলনা নেই আঙ্কেল। আমি এখানে স্টুডেন্ট হিসেবে পড়েছি বা এভাবেও উম, যে কোনো সমস্যা হলে আপনি যেভাবে বুঝিয়ে দেন ওইটা কোনো জায়গায় বোঝা যায় না। থ্যাংক ইউ স্নেহা, এবং তোমার জন্য অনেক শুভকামনা। তুমি আমাদের থ্যাংক ইউ স্কুলে পড়াশোনা আঙ্কেল। করছো এবং তোমার আম্মু জি। পড়াশোনা করে প্রাধান্য পাইছেন আমাদের জন্য। এই জি, নিউজ গুলো অনেক আম্মু তো বেশ। এখন আপনার কথা বলে যে তুমি যতদিন এখানে আসছো খালি শিখতেই পারবে। প্রতিটা ওয়ার্ড, এক একটা জিনিস, সব কিছু শিখতে পারবে, কোনো কিছু মিস হবে না। থ্যাংক ইউ স্নেহা, অনেক অনেক ধন্যবাদ। এবার আপনাকেও থ্যাংক ইউ। সিনিয়র গ্রুপ থেকে আরেকজন আপু আছেন আমাদের সাথে, আয়েশা মিতা, যিনি স্কুল সম্পর্কে বলতে চান। এই মুহূর্তে লাইভে আছেন আয়েশা মিতা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার কৃতজ্ঞতা প্রকাশের আসলে ভাষা নাই। আমি সবার চেয়ে একটু সিনিয়র, আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি একটু পিছিয়ে আছি, যেটা আমি জিসান আমার এক সেন্সে আমার প্রায় সন্তান সমতুল্য। কিন্তু আমার কাছে অনেক সম্মানীয় একজন ব্যক্তি, একজন মানুষ, যে কখনো ক্লান্তি নেই। আমাদের স্টুডেন্টরা আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, হাল ছেড়ে দেই, যেটা আমার ক্ষেত্রে মাঝখানে হয়েছে আমার নিজস্ব কিছু সমস্যার কারণে। কিন্তু আমাকে আবার নতুন করে অনুপ্রেরণা দেওয়া, আহ, আমি বলবো যে আমি মনে হয় আর কোথাও গেলে হয়তো পেতাম না। জিসান সবার ব্যক্তিগত বিষয়গুলোও খুব খেয়াল করে, যার যার সমস্যাটা আলাদাভাবে শোনার চেষ্টা করে এবং সেটা সমাধানের আহ, পথ খুঁজে দেয়। আর স্কুল সম্পর্কে আমার জুনিয়ররা যা বলে গেল, আহ, আমার মনে হয় আমরা স্টুডেন্টরা বলে শেষ করতে পারবো না। এবং জিসান বাংলা প্রাথমিক স্কুলের সর্বোচ্চ পর্যায়ে যাক, শুভকামনা সবসময় থাকবে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার সমস্যাগুলো কাটিয়ে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর ব্যক্তিগতভাবে জিসানকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। ইনশাল্লাহ আপনি এভাবে এগিয়ে গেলে জিসান বাংলা প্রাথমিক স্কুল একদিন উন্নতির মানে ইতালিতে আমাদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য, এটা একটা সর্বশ্রেষ্ঠ একটা জায়গা আমি বলবো। যেভাবে আমাদেরকে সম্মান দেওয়া হয়, আমাদেরকে আলাদা ভাবে, এবং এখানকার আমাদের ভাইয়ারা যারা আছেন তারাও, আমরা একই সাথে পড়াশোনা করি কিন্তু প্রত্যেকে সম্মান দেই এবং প্রত্যেকে আহ, আমাদের কথাগুলো দিস্তার খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনেন। তো আপনাকে যেটা বললাম যে ধন্যবাদ আর দিব না, আপনার দোয়া করি আপনি আরো উন্নত উন্নতি করেন দিন দিন। জিসান বাংলা প্রাথমিক স্কুল একদিন ইটালির বুকে 1 নম্বর একটা স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হোক, সবসময় দোয়া থাকবে। থ্যাংক ইউ আপু, তো থ্যাংক ইউ, অনেক এটাই। অনেক 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 ধন্যবাদ তুমি বক্তব্য রাখার জন্য। এবং জিসান বাংলা স্কুলের যারা মেয়েরা আছেন তাদের সবার জন্য শুভকামনা। আপনারা এই বিদেশে বাড়িতে এসেও পড়াশোনা করতেছেন নিজের জীবনকে সামনে আগানোর জন্য, এবং নিজের যোগ্যতাকে প্রকাশ করার জন্য চেষ্টা করতেছেন। এই জন্য আপনাদেরকে অনেক শুভকামনা, শুভেচ্ছা। আমরা just আপনাদের জন্য চেষ্টা ভাইয়া, করতেছি। সরি ভাইয়া, যদি সুযোগ থাকে আমি কিছু বলতে চাই।
ওকে, আমরা just আপনাদের জন্য চেষ্টা করতেছি কিভাবে পড়াশোনা করলে আপনারা আপনাদের লুকানো সেই যোগ্যতা, লুকানো সেই ক্ষমতাটা আপনাদের কাছে আছে, সেটা আপনারা বহিঃপ্রকাশ করতে পারেন। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আরো চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং এই জিসান বাংলা স্কুলের যে কার্যক্রম মানে রেগুলার অ্যাক্টিভিটিস, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের জন্য দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ। এবার টি গ্রুপ থেকে আরেকজন আপু কথা বলতে চান, অদিতি। জি ভাইয়া। ওকে, টি গ্রুপ থ্যাংক থেকে। ইউ ভাই, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। তো জিসান বাংলা পাতেন্ট স্কুলের ব্যাপারে যেটা দিয়ে বলা শুরু করব যে মানে যদি আমি এই ক্লাসটা আরো আগের থেকে যদি আমি শুনতে পারতাম বা জানতে পারতাম এই স্কুলটার বিষয়ে, তাহলে হয়তো বা আমার জন্য আরো ভালো হতো। বাট একটা কথা আছে যে বেটার লেট দ্যান নেভার। আমি অনেক গ্ল্যাড যে আমি স্কুলের ব্যাপারে জানতে পারছি আর স্কুলে ভর্তি হতে পারছি। আর যে কারণে জিসান বাংলা পাতেন্ট অন্যান্য ড্রাইভিং লাইসেন্স স্কুলের থেকে ব্যতিক্রম, সেটার কারণ হচ্ছে ভাইয়া এই স্কুলটা কোনো ধরনের কমার্শিয়াল বিজনেসের জন্য না। এটা পুরোপুরি আপনার প্যাশন থেকে একটা, আপনার আইডিয়া, আপনার এত বছরের এক্সপিরিয়েন্স, আপনি সেখান থেকে স্টুডেন্টদেরকে শিখাচ্ছেন। আর যারা ক্লাস করবে তারা ক্লাসটা করলে পরে বুঝতে পারবে যে আপনি কত বছরের আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে তারপরে আপনি স্টুডেন্টদের মানে মাঝে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করতেছেন। মানে আমাদের এই স্কুলে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা ইটালিয়ান ভাষায় কেউ পারদর্শী না, বা আমরা কেউ ভাষাগত দিক থেকে কি ওইভাবে আহ আমাদের আয়ত্তে এই ভাষাটা নেই। তো সেই জন্য এই বাংলা পাতেন্টের একে তো একটার ব্যবহার, এইটা যে ফ্যাসিলিটিটা আমাদেরকে দেয় সেটা বলার বাইরে। সেকেন্ডলি আপনি যেরকম ভাবে শব্দার্থগুলো দিচ্ছেন, আগের ভিডিও বা আপনার এক্সপ্লেনেশনের যে ওয়ে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে বাংলা বোঝানো, কিছু জিনিস যদি না বুঝে পড়ে সেটা কখনো মুখস্থ করা সম্ভব না আমার মনে হয়। তো আপনি যেভাবে ভাই আপনি এক্সপ্লেনেশন দিয়ে আপনি যেভাবে বাংলা বুঝিয়ে প্রত্যেকটা শব্দ ধরে ধরে বুঝান, সেটার জন্য আমার মনে হয় না যে অন্য কোথাও গেলে পরে আমি কখনো এই জিনিসটা বুঝতে পারতাম, বা আমার ইটালিয়ান লেভেল দিয়ে আমি কখনো এই জিনিসগুলো শিখতে পারতাম। সো সেটার জন্য অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আর আজকে লাস্ট ক্লাস দেখে ছোট করে কথাগুলো বললাম, কারণ আজকে যদি কৃতজ্ঞতা প্রকাশ না করি হয়তো বা এই সুযোগটা পাবো না। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ জিসান বাংলা পাতেন্ট স্কুল। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ স্কুল সম্পর্কে বলার জন্য। এবার মেয়েদের গ্রুপ থেকে আছেন আয়েশা, শ্রাবন্তী, রোমা থেকে, রোমা শহর থেকে আমাদের সাথে ক্লাস করেন আপুটা। আমরা তার কাছ থেকে শুনতে চাই তার স্কুল সম্পর্কে এবং জিসান বাংলা ধর্ণী গ্রুপ সম্পর্কে শুনতে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আহ আমি আয়শা শ্রাবন্তী রোম থেকে বলছি। আমি জিসান বাংলা পাতেন্টের এস গ্রুপের একজন নিয়মিত স্টুডেন্ট। হ্যাঁ, যদিও আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে, আমাদের কোর্স শেষ হয়েছে 3 মাস শেষ, মানে 4 মাস এমন আর কি। তো ইতিমধ্যে আমাদের সিনিয়র আপুরা, তারপরে আমার ক্লাসমেট মানে আমাদের এস গ্রুপের আপুরা সবাই ইনশাআল্লাহ সবার স্বপ্ন পূরণ হয়েছে। তারা থিওরি এক্সাম দিয়েছেন, এরপর আপনারাও ইতিমধ্যে ভিডিওগুলো দেখছেন যে তারা তাদের স্বপ্নের খুব কাছাকাছি একদম দিয়ে থিওরি এক্সাম দিয়ে তারা সাফল্য অর্জন করেছে। যদিও আমি একটু পিছিয়ে আছি। আমি পিছিয়ে নাই, আমি আমার কোর্স শেষ হয়েছে, আমি আমার পার্সোনাল কারণে আমি এখনো এক্সামের ডেট নিই নাই। ইনশাল্লাহ জানুয়ারিতে আমি আমার একদম স্বপ্নের খুব কাছাকাছি আসছি। জানুয়ারিতে আমি থিওরি এক্সাম দিয়ে ইনশাল্লাহ আমি আমার স্বপ্নটা পূরণ করব। আর এখানে প্রথমত যে কথাটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের জিসান ভাই। মানে ভাইয়ার কথা যদি না বলি একদম নাই হবে। জিসান বাংলা পাতেন্তে মানে এই স্কুলটা, আপনারা যারা ভর্তি হবেন এবং ইতিমধ্যে যারা ক্লাস করছেন তারা জানেন যে মানে আমাদের, বিশেষ করে আমাদের ধর্ণী গ্রুপ মানে আমাদের মেয়েদের জন্য কতটা সুযোগ সুবিধা এটার মধ্যে যে আছে। তারপর আমাদের যেসব ভাইয়ারা যারা কাজ করছেন, তারপরে জব করার পর 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে তারা 8-9 ঘন্টা জবে করছেন। এর মধ্যে তাদের ফ্যামিলি, তাদের নিজস্ব বাসায় এসে কাজ করা, এটা সেটা দেখা যায় তারা সুযোগ সুবিধা পায় না যে একটা স্কুলে যাবে, গিয়ে একটা ইতালিয়ান স্কুলে, তারপর ভাষাগত একটা সমস্যা থাকে। তো একটা স্কুল গিয়ে দেখা যাচ্ছে যে সময় দেওয়া। তো ওইসব ভাইয়াদের জন্য আমাদের অনলাইন ক্লাস। দেন আমাদের মেয়েদের জন্য যে সুবিধা ওইটা হচ্ছে যে আমরা অনেক আপুরা আছে যে সংসার মানে গৃহিণী আপুরা, ইভেন আমি নিজে একটা স্টুডেন্ট। দেন আমি স্টুডেন্ট হইলো দেখা যাচ্ছে আমি আমার পড়াশোনাগুলো শেষ করার পর
আমি এখানে এমন না যে যে ভাষাগত সমস্যা তার কারণেই যে মানে একদম জিসান বাংলা পাতেন্তেতে বাংলা সুবিধা বা সবকিছু এটার জন্য এটা না। আপনারা যারা এটা হচ্ছে পাতেন্ট, এটা এমন একটা যে বুঝার অনেক কিছু আছে। আমি যেদিন প্রথম ভাইয়ার সাথে আমার কথা হয়, যেদিন আমি প্রথম আমার ভর্তির জন্য ভাইয়াকে নক করি, সেদিন আমি ভাইয়াকে একটা কথাই বলছি যে ভাইয়া এখানে আমার অনেক কিছু বোঝার আছে। আর ভাইয়ার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যে ভাইয়া কিভাবে পয়েন্ট বাই পয়েন্ট সবকিছু বুঝায়। দেন থিওরি, প্রথম আমাদের মেন হচ্ছে কি থিওরি। বাংলা, আমরা যখন স্কুলে পড়তাম বাংলা পড়াশোনা করতাম, তো দেখা যেত কি আমরা যে বাংলা ব্যাকরণ পড়তাম বা দেখা যাচ্ছে আমরা যে সৃজনশীল পড়তাম, সৃজনশীলের মধ্যে আমাদের প্রথম কি ছিল, আমাদের থিওরিটা আগে শেষ করতে হবে। দেন হচ্ছে সৃজনশীলের আমাদের যে প্রশ্নগুলো আসে, চারটা প্রশ্ন থাকে ওইগুলা। তো আমরা ওই প্রশ্ন উত্তরগুলা অ্যান্সার গুলো আমরা কিভাবে করতাম, আমরা সৃজনশীলটাকে ভালো করে পড়তাম, দেন হচ্ছে আমরা ওই অ্যান্সার গুলা করতাম। তো যারা থিওরি বুঝবেন না তারা কোনোভাবেই কুইজ কোনোভাবে আগাতে পারবেন না। তো আমি প্রথমে ভাইয়ার যেদিন আমি ভর্তি হই, দেন মানে আমরা অ্যাডভান্স ভিডিওগুলো পাই। আমরা যারাই ক্লাস করি আমরা জানি যে আমরা প্রত্যেকটা ক্লাসের অ্যাডভান্স ভিডিওগুলো পাই। দেন আমি যেদিন ভর্তি হয়েছি তার 5 দিন আগে থেকে সবগুলো অ্যাডভান্স ভিডিও পাইছি। দেন ধাপে ধাপে ভাইয়া খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো করাইছে। মানে একটা ভিডিও আপনারা দেখার পর আপনারা বুঝবেন যে পয়েন্ট বাই পয়েন্ট ভাইয়া কিভাবে বুঝায়, মানে অতুলনীয় এগুলা। আসলে মুখে বলে প্রকাশ করা যায় না। আর আমি এখন যে কথাগুলো বলছি এগুলো এমন না যে আমি মানে খুব বানিয়ে বা ইয়ে করে, এটা আমার 3 মাসের 4 মাসের এক্সপিরিয়েন্স যে আমি কি শিখছি। ভাই আমাকে কি পড়াইছেন, উনি তো আমার শিক্ষক, উনি আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে আসছেন। এখানে শুধু আপনারা পাতেন্তে পড়াশোনা না, এখানে আপনারা ভাইয়ার একটা ম্যানারনেস আমরা কিভাবে শিখে, ইভেন আমাদের যে সিনিয়র আপুরা যারা দেখা গেছে কি পাশ করে চলে গেছেন এখনো, আমি নিজে এই ইনফরমেশনটা আমি জানতাম না আসলে আমাদের বাঙালিদের জন্য জিসান বাংলা পাতেন্ট স্কুলটা এত ভালো একটা আমাদের সিনিয়র আপুগুলো এত ভালো যে ভাইয়ার মানে প্রত্যেকটা কথা তারা এমন ভাবে ফলো করেছে। তারা আমাদের মানে ভাইয়ার থেকে যে শিক্ষাগুলা অর্জন করছে, তারা নিজেরাই বলছে যে দেখো আমি ইভেন আমি আমাদের অনেক সিনিয়র একটা আপুর থেকে আমি ইনফরমেশন পাই যে দেখো ইন জিসান বাংলা পাতেন্তে মানে ভাইয়া অনেক ভালো করায়, তুমি একদিন দুই একটা ক্লাস দেখো, দেন দেখার পর তুমি ভর্তি হইও। তো দেন আমি দুই একটা ভিডিও দেখলাম ইউটিউবে, তারপরে ফেসবুকেও ভাইয়ার অনেকগুলো থাকে। তো দেখার পর দেন দেখলাম যে না মানে আমি ভাইয়ের সাথে কথা বলতে হবে, দেন আমি ভর্তি হইলাম। প্রথম ক্লাসটা একদম খুব মনোযোগ দিয়ে দেখছি। দেন আমার ভয়টা কেটে গেছে যে না আমি পারবো। আর ভাইয়া আপনাদেরকে সব সময় সাথে থেকে এই জিনিসটাই সাহস দেয়, বিশেষ করে আমাদের মেয়েদের অনেক সাপোর্ট থাকে। মানে এখানে অতুলনীয়, এখানে আপনারা কেউ মানে হাত খালি খালি হাতে কেউ ফিরবেন না। ভাইয়া অনেক অনেক সাপোর্ট করে। তো অনেক অনেক দোয়া রইলো আমাদের জিসান বাংলা পাতেন্টের জন্য। আমরা ইনশাল্লাহ এই তো আমাদের 4 বছর শেষ হয়ে 5 বছরে শুরু আমাদের জিসান বাংলা পাতেন্টে 2025 সালে আপনারা যারা ভর্তি হবেন দন্যি গ্রুপ, তারপরে ভাইয়ারা যেসব ভাইয়ারা ভর্তি হবেন তাদের জন্য আগামী জানুয়ারি মাসের 10 তারিখ 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যারা যারা করতে চান আমি সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, অনেক অনেক দোয়া রইলো। আর ইনশাল্লাহ আপনারা কেউ খালি হাতে ফিরবেন না। আপনাদের যাদের পাতেন্টের স্বপ্ন লক্ষ্য যদি আপনাদের অটুট থাকে যে হ্যাঁ আমরা পাতেন্টে নিব, আমরা ভালো কিছু শিখবো, তাহলে কখনো খালি হাতে ফিরবেন না। আপনারা খুব ভালো উদ্দেশ্য নিয়ে ভর্তি হন, দেখবেন যে ইনশাল্লাহ আপনারা পারবেন। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাইয়া। আশা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ এবং অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। তো এই জি মুহূর্তে ভাইয়া। টি গ্রুপের যারা ছেলেরা আছেন তারাও কথা বলতে চাইছেন। তো আমাদের টি গ্রুপ থেকে আছে আনাস ভাই। আনাস ভাই কথা বলতে চায়। আনাস ভাই রেডি আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাদের গ্রুপ থেকে আনাস ভাই আজকে কিছু বলতে চান স্কুল সম্পর্কে। ধন্যবাদ ভাইয়া আমাকে কথা বলার সুযোগ করার জন্য। ভাইয়া, এই স্কুল সম্পর্কে যাই বলবো তাই কম। আহ জিসান বাংলা স্কুল এমন একটা স্কুল যা কোনো দিক দিয়ে কম নয়, সম্পূর্ণ পরিপূর্ণ। যেমন একটা লোক যদি আর কি নর্মালি
আর কি পাতেনটা পাইতে চায়, তাহলে অ্যাটলিস্ট সে যদি তার যেই ক্লাসের সময়গুলো আছে ওই সময়গুলো ফলো করে এবং তার ক্লাসের যে সময়সূচি সেই অনুযায়ী করে অনুসরণ করে, তাহলে আমার মতে 3 মাসের বেশি লাগবে না। বা পরে যদি আর কি ডেটের পরীক্ষার ডেট নিতে এদিক ওদিক হয় ওটা আলাদা ব্যাপার, বাট 3 মাসের মধ্যে সে যদি সবসময় ফলো করে লাইভ ক্লাস গুলা আর ঠিক মতন প্রতিদিনের পড়া প্রতিদিন চালায় যায়, আমার মতে 3 মাসের বেশি লাগবে না। আর যেই এরপরে প্রত্যেক রবিবার আর কি যে পরীক্ষার অপশন আছে, সব গ্রুপের আর কি টেস্ট নেওয়া হয়। তো এইভাবে যাচাইও হয়। আর বিশেষ করে সবার মধ্যে একটা এক্সপাইরেশন জাগে যে আমিও দিব, আমিও দিলে আর কি যে না আমার যে পারতাছি সেটা আমি তুলে ধরতে পারতাছি। আর যাদের গ্রুপ ক্লাস শেষ হয়ে যায় তাদের আবার আর কি প্রমোশন দিয়ে ভের্দি গ্রুপে ভাইয়া বিশেষ করে যারা পড়ালেখা ভালোভাবে করে তাদের আর কি বাছাই করে। তো বেদি গ্রুপেও এমন ভাবে বাছাই করা যে যে পড়ালেখা পড়া আর কি বেস গ্রুপ শেষ হয়ে গেছে, পরীক্ষার আগ পর্যন্ত তাদের এরকম ভাবে তৈরি করা হয় যে ইনশাল্লাহ কেউ ফেল হয়ে আসে না আর কি। আর বিশেষ করে ভাইয়ারও সাথে আর কি কথা বলারও অনেক সুন্দর আছে। কারো যদি কোনো সমস্যা থাকে ভাইয়ার কাছে কথা বললে ভাইয়া ওটার সুন্দরভাবে সমস্যা সমাধান করে দেয় এবং একটা সুন্দর উপায় বইলা দেয় কিভাবে করলে ভালো হয়। এবং বিশেষ করে অনেক কুইজে আছে এরকম কিছু অর্থ থাকে যেগুলা সারাদিন এটা ট্রান্সলেট করলেও বোঝা যায় না। তো এটা ভাইয়াকে স্ক্রিনশট কইরা বইলা দিলে ভাইয়া ভাইয়ার সময় মতন কইরা এমন ভাবে এক্সপ্লেন করে দেয় যে এটা তো এত সহজ, আমি তো আগে বুঝলাম নাকি আর কিরকম একটা হয়ে যায় যে অনেক সহজ হয়ে যায় ওই সময়। আর সর্বোপরি যে অ্যাপও মানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে যার কোনো আর কি ভাষায় পড়ে আহ, বলা যাইব না। মেনলি যেমন আর কি সুন্দরভাবে অধ্যায় বাই অধ্যায় তার মধ্যে আবার ছোট ছোট পার্ট করে দিয়ে দিছে আর কি। এক একটা সিরিয়ালের উপরে কয়টা প্রশ্ন আছে ওইগুলো আলাদা ভাবে পড়তে পারবে যাদের একটু সমস্যা আছে। তার মধ্যে নিচে যাদের আর কি মোটামুটি সব পড়া হয়ে গেছে তাদের জন্য নিচে কুইজ দি ফিচেলের অপশন আছে। ওই জায়গায় পরীক্ষার আগে ভালোভাবে যে কুইজ গুলো একটু বেশি ইম্পর্টেন্ট বা ধরা খেয়ে যায় সবাই আর কি মেনলি, তো ওইগুলা আর কি দেখলে অনেক সুবিধা হয়। তারপরে সিমুলেশনে এক্সাম আছে, তো ওইগুলা দেখলে অনেক সুন্দরভাবে আর কি নিজেকে পরিপূর্ণ ভাবে তৈরি করা যায় আর কি পরীক্ষা দেওয়ার জন্য। এই আর কি ভাইয়া। থ্যাংক তো ইউ আনাস। জি ভাই। থ্যাংক ইউ অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য স্কুল সম্পর্কে। এছাড়া আমাদের সাথে আরো স্টুডেন্ট আছেন যারা বলতে চাইছেন আমাকে। তো আমাদের গ্রুপে আরেকজন ভাই আছেন, সোহেল আনোয়ার, যিনি ক্রমশ গ্রুপ থেকে বলতে চাইছেন। উনি পাস করছেন, যেদিন লাইভ আসতে পারেন নাই, তো উনি আজকে কিছু বলতে চাইছেন। সোহেল আনোয়ার ভাই, মানসুর আপুর হাজবেন্ড। ওয়ালাইকুম। মানসুর আপুর হাজবেন্ড। আসসালামু আলাইকুম। আসলাম। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি জিসান বাংলা স্কুলের ব্যাপারে বলার আগে আমার স্টুডেন্ট লাইফের একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি যখন 9-10-এ পড়তাম তখন আমাদের বিএসসি স্যারের কাছে এই, পড়তাম। তো পার্শ্ববর্তী স্কুল থেকে কিছু স্টুডেন্ট আসতো ওনার কাছে পড়ার জন্য। তখন আমি তাদেরকে বলতাম যে তোদের স্কুলে তো বিএসসি আছে, তোরা কেন এখানে আসিস? তো তখন তারা বলতো যে উনি ভালো বুঝাইতে পারে, ওনার কাছে পড়লে আমরা ভালো রেজাল্ট করি। তখন জিনিসটা বুঝতাম না যে আসলে সবাই তো শিক্ষক, সবাই তো একই যোগ্যতা। কিন্তু জিসান স্কুলে পড়াশোনা করে আমি সেই জিনিসটা বুঝতে পারছি যে তারা কেন আসতো। জিসান স্কুলে ভর্তি হওয়ার আগে আমি অলরেডি এখানে 3-4টা স্কুলের সাথে এই টাকা দিছি এবং ভর্তি হয়েছি, কিন্তু তারা ওই টাকা নেওয়া পর্যন্তই যোগাযোগ ঠিক মতো রাখে। এর পরে আর তাদেরকে অনেকবার ফোন দেওয়ার পরে হয়তো একবার রেসপন্স করে খুব বিরক্ত বোধ করতো। যার কারণে আমার আর প্রায় আমি জিসান স্কুলে ভর্তি হওয়ার 2 বছর 2.5 বছর আগ থেকে অনেক চেষ্টা করছি। এই আমি 3বার অলরেডি পরীক্ষাও দিছি, যার কারণে আমি পাশ করতে পারি নাই। খুব হতাশ হয়ে গেছিলাম। তারপরে এক বন্ধুর মাধ্যমে জিসান স্কুলের ঠিকানা পাইলাম।
জিসান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তারপর আমি অনলাইনের বিষয়গুলো একটু বা ডিভাইসের বিষয়গুলো একটু কম বুঝি, যার কারণে আমি জিসান ভাইয়ের লাইভ ক্লাসে ঢুকতে পারতাম না। পূর্ববর্তী যাদের সাথে টাকা পয়সা লেনদেন করেছি তাদেরও লাইভ ক্লাসে ঢুকতে পারতাম না, কিন্তু তারা কখনো আমাকে জিসান ভাই যেভাবে এই ইয়ে দিয়ে দুইটা মোবাইলের মাধ্যমে জিসান ভাই সব আমার মোবাইল থেকে উনি অন্য একটা মোবাইল দিয়ে ভিডিও কল করে সবগুলো ঠিক করে দিয়ে ওনার লাইভ ক্লাসে আমার যুক্ত করছে, কিন্তু ওরা করে নাই, কেউ করে নাই। যাই হোক, তারপরে আমি জিসান ভাইয়ের এই ক্লাসে পড়াশোনা করছি, অনেকদিন করছি। কিন্তু জিসান ভাইয়ের একটা জিনিস দেখছি যে জিসান ভাইয়ের যতই ফোন দেয় যত কিছুই করে, জিসান ভাই কখনো বিরক্ত হতো না। এবং জিসান ভাইকে কেউ যদি ফোন না দেয়, প্রশ্ন না করে, তাহলে জিসান ভাই রাগ হয়। জিসান ভাইয়ের সাথে যোগাযোগ না করলে জিসান ভাই রাগ হয়। এই জিনিসগুলো সবার মাঝে পাওয়া যায় না। তা আমি নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে জিসান বাংলা পাতেন্তা এটা আসলে শুধু স্কুল না, এটা একটা ভালোবাসার নাম। আপনারা নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারেন এবং পড়াশোনা করতে করতে ইনশাল্লাহ একটা ভালোবাসা জন্মে যাবে। এবং যতদিন ইটালিতে বেঁচে থাকবেন বা যতদিন ইটালিতে এই কর্মজীবনে থাকবেন, অন্তত জিসান বাংলার নাম স্মরণ করবেন এবং জিসান বাংলার জন্য দোয়া করতে করতে বাধ্য হবেন। তো আমি সবাইকে একটাই কথা বলতে চাই যে জিসান বাংলার এখানে ভর্তি হলে আপনি ইনশাল্লাহ পাশ করবেন। এবং এই মন দিয়ে জিসান ভাইয়ের কথাগুলো, জিসান ভাই যেভাবে ইনস্ট্রাকশন দেয় এভাবে পড়াশোনা করলে নিশ্চিত ইনশাল্লাহ পাশ করবে। তো আমি এই বলে আমার কথা শেষ করলাম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সোহেল ভাই, এবং আপনাদের দুজনের জন্য শুভকামনা। আপনি আমাদের স্কুল থেকে পড়াশোনা করে পাশ করেছেন এবং আপনার ওয়াইফ আমাদের সাথে পড়াশোনা করতেছেন, মানসুর আবু, তার জন্য অনেক অনেক শুভকামনা। তো এই মুহূর্তে আমাদের সাথে আরো স্টুডেন্ট আছেন যারা টি গ্রুপ ফলো করেন, আমরা তাদের কাছে যাব। আসছেন আমাদের কাছে ওসমান গনি ভাই, লাইভে আছেন ওসমান গনি ভাই? জি ভাইয়া। জি ভাইয়া, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার স্কুল সম্পর্কে এবং আপনার স্কুলের 2-3 মাসের সার্ভিস আপনি কেমন পাইলেন বা কতটুকু উপকৃত হইলেন। আসসালামু আলাইকুম। আমার নাম ওসমান গনি। আমি জিসান বাংলা পাতেন্তার একজন নিয়মিত স্টুডেন্ট। আসলে জিসান ভাই সম্বন্ধে যদি আমি বলি তাহলে কম হয়ে যাবে। আর আমি এখানে যেটা শিখছি সবচেয়ে হলো এই বাইরে থেকে আমি যেটা শিখছি সেটা হলো কিভাবে সাহস করে কথা বলতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে সম্মান নিতে হয়, যে যেটা আমাদের জীবনে চলার পথে অনেক সহজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সেটা হলো জিসান বাংলা পাতেন্তা অ্যাপস। সেখানে অনেক অনেক সার্ভিস, আমি অনেক এই অ্যাপস ব্যবহার করছি, এই অনেক অ্যাপস ব্যবহার করছি, কিন্তু জিসাম বাংলা পাতেন্তা অ্যাপসের মতো একটা অ্যাপসও দেখি না যেখানে আপনার এই ভ্যারো ফালসো কুইজের অপশন আছে। যে কোনো একটা ওয়ার্ড দিলে এই 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 মানে এই ওয়ার্ডে কয়টা ভ্যারো ফালসো কুইজ আছে সব চলে আসতেছে, অনেক সহজ। আবার ডিফিসিলে একটা অপশন আছে, 1 থেকে 25 পর্যন্ত কঠিন কুইজগুলো আছে, অনেক সুবিধা আছে, যেটা এক এক কথায় সেটা ম্যাজিকের মতো কাজ করে। এবং সেখানে বাংলা করার একটা অপশন আছে জিশান বাংলা এই অ্যাপসটা। আর সে আর বাই ভর্তি হওয়ার আগে যেটা বলে তার থেকে আমরা সার্ভিস অনেক বেশি পাই। আর বাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বাই ভালোবাসা দিয়ে পড়ায়। আর এই বাই ওই কঠিন কুইজগুলা যেভাবে আমাদেরকে বুঝায় অনেক মোটিভেশনাল কথা দিয়ে, আপনি বুঝতে বাধ্য, আমরা বুঝতে বাধ্য হই, অনেক অনেক সহজভাবে বুঝায়। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, আল্লাহ যেন বাইকে সবসময় সুস্থ এবং ভালো রাখে। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ ওসমান ভাই, অনেক অনেক ধন্যবাদ স্কুল সম্পর্কে বলার জন্য আসসালামু এবং আলাইকুম। বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরো একজন ভাই, সিদ্দিক ভাই, গ্রুপ টি স্টুডেন্ট। সিদ্দিক ভাইকে আসসালামু আলাইকুম। মোল্লা সিদ্দিক, আমরা বাংলাদেশ থেকে তোমার আসসালামু স্কুল আলাইকুম। সম্পর্কে জানতে চাই। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথম অবস্থায় আমি জিসান বাংলা স্কুলে ভর্তি হই আমার একটা বন্ধুর মাধ্যমে, যে সে ভর্তি হবে, সেই জন্য। জিসান ভাই যে এলাকা থাকে আমার বাসা এক জায়গায় 5 মিনিট লাগে। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস বলবো যে খুব আশ্চর্য ব্যাপার, আমরা যেখানে থাকি অনেকেই জানি না এরকম। কারণ সে সার্কুলার করেন এরকম যে আমার স্কুল আছে, আমার স্কুলে ভর্তি হ, তোরা আয়। এরকম কেউ এরকম বলেনি কোনোদিন।
ঠিক আছে, আমি প্রমাণিত। আমি এখানে 2 বছর যাবত আছি, কিন্তু সে 4 বছর যাবত স্কুলটা করাইতেছে। তো এটাই বলবো যে মানুষ খোঁজে কোথায় ভালো, আর জিশান ভাই অপেক্ষা করে যে আমাকে কে খুঁজছে, আমি তাকে সময় দেব। তো আশা করছি যে তার নিয়মগুলো সবাই ফলো করবেন। দেখেন, একটা ভিডিও প্রথম অবস্থায় দেয় প্রথম একদিন আগে, ওই ক্লাসটা হয় পরের দিন। তো আমাদের অনেকটা সহজ হয়ে যায়। এবং আমাদের যে পরবর্তী গ্রুপ আছে, আমাদের নিচের গ্রুপ একটা বেস থাকে সব সময়, ওই বেসে সার্ভিসটা আপনি পাইতেছেন প্রতিদিন। কত সুন্দর রিভিশন, আবার সামনে যে বেসগুলো আছে ওই ক্লাসগুলো করা করা যাইতেছে। এবং আমরা যে কোর্স শেষের সাথে সাথে আমাদের যে নিয়মগুলো দেওয়া হয় একবারে পরিপূর্ণ। যেমন আমাদের কুইজ করানো হয়, রিভিশন করানো হয় সাথে সাথে, প্লাস আমাদের ডিভিশিলে বেরো ফালসো কুইজ আমাদের চেনানো হয়, এবং কয়টা কুইজ আছে যেমন আমাদের মাথায় ঢুকে যায় যে এই অধ্যায় থেকে এই কুইজটা আসছে। কারণ আমরা না থিওরি গুলা পড়ে আসছি। যেমন আমি একজন নিয়মিত স্টুডেন্ট, আমি হয়তো কাজ করি, সপ্তাহে একদিনও বন্ধ থাকে, কিন্তু আমি এমন কোনো দিন নাই যে আপনার ক্লাস মিস না করছি, ক্লাস মিস করছি। কারণ আমি একটা একটা কথা, আমি একটা ব্লুটুথ কিনছি, মানে শুধু ক্লাস করার জন্য, ভালো একটা ব্লুটুথ যাতে চার্জ থাকে ভালো। কেননা এমন একটা কথা শোনার জন্য যাতে আমার এই কুইজটা আমার হয়ে যায়। তা আপনারা কেউ এলামি দিবেন না যে আমি কাজে আছি পরে ভিডিও দেখবো। না ভাই, আপনি এত কষ্ট করে পড়বেন, একটা ব্লুটুথ কিনবেন, যারা আমার ভাইরা কাজে আছেন তারা কথাগুলো শুনবেন শুধু। আপনি যখন সময় পাবেন তখন ভিডিওটা দেখে নেবেন, কিন্তু কথাগুলোর মাঝে অনেক রহস্য আছে। কিছু কথা আপনি শূন্য মনে করেন যে পরবর্তীতে বুঝ করতে গেলে সহজ হবে। আপনি এই জিনিসটা সবচেয়ে আমার 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 ভাই যারা আছেন তারা করবেন। কারণ আমরা ছেলেরা বিদেশি থাকি, কাজ করি, যতই টাকা পয়সা হোক, আমার আব্বু আছে এখানে এবং ছোট ভাই, তারপরেও আমি কাজ করি, টাকা দরকার। তো যাই হোক, আপনারা একটা জিনিস ফলো করবেন, এই জিনিসটাই, থিওরি গুলা পড়বেন সব সময়। আর আপনারা যারাই কাজে থাকেন আর যেখানেই থাকেন, আপনি শুধু শুনবেন তাহলেই হবে। আর জিসান ভাই এমন একটা মানুষ যে কিনা এমন সাধারণভাবে চলাফেরা করে, কেউ সামনে থেকে আসলে দেখতে পারতেন। ঠিক আছে, অনেকে দেখবেন যে 1500 ইউরো কামাই ভাব নেয় যে 10,000 ইউরো কামায়, কিন্তু এরকম না। জিসান ভাই একটা সরল সোজা মানুষ আমার জানা মতে। সে কিন্তু আমাকে কিছু শিখিয়ে দেন যে সিদ্দিক এগুলা বললো, আমার নিজে থেকে আমি বলতেছি, আজকে বলার সুযোগ পাইছি, সবাই শুনতেছে। জিসান ভাই একটা অসাধারণ মানুষ, খুব ভালো মনের মানুষ। এবং আমি এমন কোনো দিন না যে মেসেজ দিছি হয়তো 10 মিনিট 15 মিনিট পর দিছে অ্যান্সার দিছে, কল দিছে, ভাই কি অবস্থা, সে আশা দিয়ে যাইতেছে। সকলে একটা জিনিসই ফলো করবেন, যে জিসান ভাইয়ের নিয়মগুলা দয়া কইরা, জিসান ভাই কি বলে, কি করতে চাইতেছে, আমাদের নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে, এই জিনিসটা ফলো করবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ভাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমার জন্য ভাইয়া। অনেক শুভকামনা, তোমাদের কোর্স শেষ এবং ইনশাল্লাহ খুব শীঘ্র তোমরা পরীক্ষা দিয়ে তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন স্টুডেন্ট আছেন, শাহিন ভাই, গ্রুপ টি এর স্টুডেন্ট। শাহিন ভাই কথা বলতে চাইছেন, আপনি আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জিসান বাংলা পাতেন্তে অনলাইন স্কুলের শ্রদ্ধেয় অনার এবং জাকির হোসেন জিসান ভাই, এবং আমার ক্লাসমেট ভাইয়া এবং আপু, এবং সিনিয়র আপু এবং জুনিয়র আপু, ভাইয়া এবং আপুরা সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি গ্রুপ টি এর একজন স্টুডেন্ট, জিসান বাংলা পাতেন্তের গ্রুপ টি এর একজন স্টুডেন্ট। আমি আগস্টের 2 তারিখ 2024 আমি এই স্কুলে জয়েন হই। এবং জয়েন হওয়ার আগে আমি এটুকু বলবো যে আমি এটাকে একটি প্রতিষ্ঠান বা স্কুল আমি ভাবতাম। যখন আমি এই স্কুলে জয়েন হই, পরবর্তী আমার নিজের ভিতরে এই জিনিসটা ফিল করতে পারছি, যেটা হচ্ছে আমাদের একটি পরিবারের মতো। আজ আমি বেশি সময় নিব না, যেহেতু আজকে আমাদের বিদায় ক্লাস। বিদায় বলতে এই না যে সবকিছু থেকে বিদায়, জাস্ট আমাদের একটা থিওরি ক্লাস কমপ্লিট হয়েছে, এই জন্য আমরা এই বিষয়ের উপর থেকে বিদায় নিচ্ছি। তো আজকে আমি কিছু ব্যাপারে কথা বলবো, আমরা কেন এখানে জয়েন হলাম, এই স্কুলে কেন আসলাম। সেখানে হচ্ছে এই স্কুলের মেনটেন্স এর বিষয়, পড়ার নিয়ম, অ্যাডভান্স উপকারিতা, সুবিধা কি কি, অ্যাপস, আরো বিভিন্ন বিষয়, অল্প কিছু সময় নিয়ে কথা বলবো। জিসেন ভাইকে ধন্যবাদ যে আমাকে সময় দেওয়ার জন্য। দেখেন, সর্বপ্রথম বলবো আমরা এই স্কুলে কেন আসলাম। দেখেন, আমি যখন আমি বাইরে যাইতাম, আমার ফ্রেন্ড সার্কেল এখানে ওখানে থাকতো, সবার কাছে শুনতাম যে ওরা পাতেন্তা পাইতেছে। বলতাম এটা কিভাবে সম্ভব, 7,000 কুইজ, এখান থেকে 30টা কুইজ আছে, এর থেকে পাতেন্তা পাওয়াটা কি পসিবল। তখন বলতো যে দেখ, আমাদের একজন বাঙালি ভাই আছে, তার এই মেহনত দেখ কিভাবে কি কি করতেছে। ওখান থেকে যখন শুনতেছি, বলতেছে এই সুবিধা আছে এই সুবিধা আছে, এখানে জয়েন হলাম। জয়েন হওয়ার পরে যেটা বলছে, আলহামদুলিল্লাহ, ও তার চেয়ে বেশি পাইছি, তার চেয়ে বেশি বেশি পাইছি।
আর দেখেন ভাষাগত বিষয়, আমি 2012 সালে ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করে টোটালি অফ করে দিয়েছি পড়ালেখা, ফ্যামিলিগত সমস্যা থাকতে পারে। তারপরে আমি কখনো পড়া কি এগুলো ধারে কাছে কখনো যাইনি। ইতালিতে আসছে আজকে 4 বছর, 4 বছর ভাষা তেমন একটা জানি না, আর রিডিং পড়া তো কোনো প্রশ্নই আসে না। যখন জিসান ভাই আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা শব্দের অর্থ এমন ভাবে এক্সপ্লেনেশন করছে, মানে বলার মতো না। যে এখন আমি সেই লোকটা 2012 সালে যে পড়ালেখা শেষ করছি, এখন আমি সেই লোকটা এখন রিডিং করতেছি, তাও ইতালিয়ান ভাষা, অন্য একটা ল্যাঙ্গুয়েজ। এটা আসলে মানে কল্পনার বাহিরে। দেখেন মেনটেন্সের বিষয় এখানে, জিসান ভাই আমাদেরকে যেভাবে মেনটেন্স করে, যেভাবে পড়ালেখা করায়, মানে আপনার ভাবনার বাহিরে সমস্ত বিষয়। মানে দেখেন এমন উনি হচ্ছেন এমন একজন মানুষ, উনি আমাদের প্রতি রাগ করে কেন জানেন? আপনি পড়া পারেন না, আপনার প্রতি রাগ করবেন না উনি। উনি রাগ করে না কেন? আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করেন না। আপনার কি সমস্যা কেন আপনি ওনাকে বলেন না? আপনি কতটুকু অগ্রসর হয়েছেন, কোন জায়গাতে আপনার প্রবলেম, কেন শেয়ার করেন? ওটার জন্য উনি রাগ করে। দেখেন পড়ার, তারপর আসি আমরা পড়ার নিয়ম। পড়ার নিয়ম দেখেন, এখানে আপনার এমন এমন সুবিধা করে রাখছে জিসান ভাই। ধরেন আপনি আমার গ্রুপটি আমরা যখন স্টার্ট করি, 1 2 অধ্যায় 3 4 অধ্যায় পর্যন্ত গেছি, জিসান ভাই বলতে দেখো তোমাদের সিনিয়র যারা আছে ওনারা ক্লাস করতেছে, ওনাদের ক্লাসে এসে তোমরা শুনো কি বলে। যখন আমরা 3 নম্বর অধ্যায় পড়তেছি, তখন সিনিয়র আপু যারা ছিল তারা 6 7 করতো। তখন যদি আমি ওই ক্লাসগুলো দেখি শুনি, তাহলে আমার আগ থেকে কিছুটা জানা হলো। এবং আমার জুনিয়র যারা তারা 1 নম্বর অধ্যায় শুরু করছে, আমার 1 নম্বর অধ্যায় কোনো সমস্যা আছে, তাদের ক্লাসগুলো আমি দেখি। তাহলে দেখা গেল কি, আমি আমার গতিতে অগ্রসর হইতেছি, সামনে যেটা হচ্ছে ওটা থেকে আমি উপকৃত হয়েছি। আমার যেটা প্রবলেম আমি সেটা পিছন থেকে উপকৃত হচ্ছি। এই হচ্ছে পড়ার নিয়ম। তারপর ওনার অ্যাপস, আলহামদুলিল্লাহ, মানে বলার মতো না। এত সুযোগ সুবিধা, এত কমন কমন এত জিনিসগুলো দিয়ে রাখছে, মানে বলার বাহিরে। দেখেন যখন সর্বপ্রথম আমি আসছি এখানে, আমার একটা পাতেন্তা দরকার, পাতেন্তা কার্ড দরকার, আমি গাড়ি চালাবো, পাতেন্তা কার্ড। বিশ্বাস করবেন আপনার সবাই যারা এখন ক্লাস করতেছেন তারা হয়তো বুঝতেছেন ব্যাপারটা। যখন আমি পড়তেছি, তখন আমি বলছি না ভাই, আমার এখন পাতেন্তা দরকার না। আমার সর্বপ্রথম দরকার আমি রোডে কিভাবে গাড়ি চালাবো, কি কি জিনিস আমার মানতে হবে, কি কি জিনিস আমার সামনে আমার পড়বে, আমি কি কি জিনিস প্রবলেমের সম্মুখীন হব। এমন ভাবে উনি মানে সবকিছু ইয়ে করতেছেন যে মানে তখন আমার বলছি যে না, আগে আমার সমস্ত কিছু জানতে হবে, আর যখন আমি এই জিনিসগুলো কমপ্লিট করব, তখন পাতেন্টা আমার কাছে চলে আসবে। তারপরে দেখেন সুবিধা, স্কুল নাই যাও। সুবিধা বলতে আপনার নানান দিক দিয়ে সুবিধা আছে এখানে। আপনি পারতেছেন না, আপনি ভাইকে বলেন ভাই আমার এই সমস্যা, এই সমস্যা, এটা এটা, ভাই আপনার A to Z সমস্ত কিছু আপনার ইয়ে করে দেবে। কোথায় কি প্রবলেম হাতে ধর, মানে একটা জিনিস আছে না, যে ছোট একটা বাচ্চাকে তার গার্জেন যেভাবে হাতে ধরে সবকিছু শিখায়, উনি সেম ওইরকম। উনি হচ্ছে আসলে আমাদের ইতালির মধ্যে আমাদের বাঙালিদের জন্য একটা গর্ব। তারপর আরো কয়েকটা বিষয় আছে যারা এখনো জয়েন করে নাই। দেখেন আমি এই ক্লাস, এই এই প্রতিষ্ঠান আজ 2020 থেকে স্টার্ট। সর্বপ্রথম এটার জন্য জিসিন ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, আজকে 5 বছর পূর্তি উপলক্ষে। দেখেন আগে আমি স্কুলে জয়েন করিনি, আমি জয়েন করছি 2024 আগস্টে। যখন জয়েন করার পর আমি ভাবতেছি যে আমি কেন এই স্কুলটাতে আগে জয়েন করিনি। আপনার দেখেন এখন যারা জুনিয়র আছেন তাদের হয়তো অনুভূতি সেম এরকম হতে পারে। এমন অনুভূতি মানে যে আমি কেন এই ভুলটা করলাম, 4 বছর আমি আজকে ইউরোপে, আমি আজকে ইতালিতে 4 বছর, কেন আমি এক ক্লাস আগে জয়েন করিনি। অন্য অন্য অনেক দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কিছু আছে, সেখানে শুধু আপনাকে কুইজ শিখাবে, বলবে আপনার ফাতেন্তা লাগবে, আপনি কুইজে এগুলো এগুলো করেন, এগুলো এগুলো করেন, বাস শেষ। কন্ট্যাক্ট ঠিক মতো তাদের সাথে করতে পারবেন না, তাদের নানান এই সেই কন্ট্যাক্ট করতে পারবেন না ঠিক মতো। বাট এখানে আপনার পাতেন্তা নিবেন, পাতেন্তা আপনার কাছে আসবে, আপনি পাতেন্তার জন্য যাওয়া লাগবে না। আপনি সমস্ত কিছু মনোযোগ দিয়ে শিখেন, কোনো কিছু সমস্যা জিসেন ভাইয়ের সাথে যোগাযোগ করেন, A to Z সমস্ত কিছু আপনার কমপ্লিট হয়ে যাবে। এইটুকু আত্মবিশ্বাস জিসান ভাইয়ের প্রতি যখন ক্লাস করবেন তখন সবারই হয়ে যাবে। আর আমি বেশি কথা হয়তো বলে সময় নষ্ট করবো, যেহেতু আমার আরো অনেক ফ্রেন্ড বা ক্লাসমেট যারা আছে তারা সবাই বলবে। তারপর জিসান ভাইকে বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আপনার ধন্যবাদ দিয়ে আসলে ছোট করার মতো না। আপনি যে যে সিচুয়েশন গুলোতে আমাদেরকে পড়াইছেন, রিসেন্টলি কিছুদিন আগে ওনার আম্মু মারা গেছে, যখন উনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছে যে উনি ক্লাস করবে, সত্যি মানে অবাক হওয়ার মতো একটা বিষয়।
যে ওনার আম্মু মারা গেছে, তারপর উনি বলতেছেন না আমি যদি ক্লাস না করি তোমরা সবাই এলোমেলো হয়ে যাবে, তোমরা দুষ্টামি করবে, ফাঁকিবাজি দিবে, তোমরা ক্লাস করবে না, ঠিক মতো কুইজ করবে না। তাহলে বুঝেন একটা মানুষ যখন এই পরিস্থিতি এই সিচুয়েশনের মধ্যে আমাদের সাথে কন্টিনিউ কথা বলে, এমনকি বলে যে তোমরা ক্লাস করতে হবে, রাত্রে বাংলাদেশের 3টা 4টা বাজে উনি ক্লাস আমাদের জন্য বসে আছেন। উনি কি টাকার জন্য ইয়ে করেন? ইম্পসিবল, টাকার জন্য উনি কখনো করেন না। দেখেন একটা মানুষকে যখন আপনি 120 টাকা দিয়ে, কখনো কি ওই মানুষটাকে আপনার মানে 3 মাস 5 মাস 6 মাস, যে টোটালি কিচ্ছু পারে না, বাসা যায় না, আরেকজনকে এমনও স্টুডেন্ট আছে আমাদের ক্লাসে দেখেন, উনি কিচ্ছু জানে না, বলতেও পারে না, ইয়ে পারে না, জাস্ট উনি শুনে আপনি উত্তর উত্তর বলতে পারেন, হ্যাঁ জিসান ভাই এটা বেরো, এটা ফালসো। তাহলে বুঝেন জিসান ভাই কেমন ভাবে এই জিনিসটা আপনাকে গাইডলাইন আপনার ইয়ে করে, কেমন ভাবে আপনাকে ডিরেকশন দেয়, এই জিনিসগুলো আপনি ইয়ে করেন। এক কথা বলতে জিসান ভাই আপনি অসাধারণ, ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান অনেক দূর যাবে ভাই, অনেক দূর, অনেক দূর যাবে ভাই। এই থ্যাংক জন্য ইউ। আপনার জন্য অলওয়েজ দোয়া করি, আপনার আমার জন্য দোয়া করি, ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া, অনেক সুন্দর বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন ভাইয়া, মুনশাদ। যদি সময় থাকে আমি একটু বলতাম। জি অবশ্যই। আমাদের সাথে আছে এই মুহূর্তে মুনশাদ, যিনি কথা বলতে চাইছেন। মুনশাদ ভাই, গ্রুপ টি থেকে। মুশাহিদ না মুনশাদ? মুনশাদ ও মুশাহিদ, গ্রুপ টি থেকে মুশাহিদ, এমডি মুশাহিদ। আচ্ছা, লাইভে নাই। রিকোয়েস্ট করছেন শান্ত ইসলাম কথা বলার জন্য। শান্ত ইসলাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ইসলাম শান্ত হচ্ছে টি গ্রুপের স্টুডেন্ট, যাদের কোর্স এই সপ্তাহে শেষ হয়েছে। আজকে তাদের বিদায় অনুষ্ঠান। শান্ত কথা বলতে চাইছে। শান্ত, শুরু করতে পারি আমার স্কুল সম্পর্কে। সবাইকে আমি বলবো, সবাইকে আসসালামু আলাইকুম। আমি শান্ত ইসলাম, ইটালি রোম থেকে বলতেছি। তো সবাইকে মানে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের স্কুলের জন্য। আর জিথান ভাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটি সুযোগ দেওয়ার জন্য, বক্তব্য রাখার জন্য। তো আমি সর্বফার্স্ট আমি স্মরণ করতে চাই মহান আল্লাহ তাআলাকে, যিনি সর্বশক্তিমান। আজ এই স্কুল সম্পর্কে আমি কিছু ইনফরমেশন দিতে চাই, যেটা হলো আমার এই 3 মাসের এক্সপিরিয়েন্স, যা আমি শিখেছি এই স্কুলের থেকে, ইভেন যা দেখেছি, মানে সবকিছু মিলে একটা জাস্ট কিছু কথা বলতে চাই। যদি কোথাও আমার ভুল হয়, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি বলতে চাই, যখন এই ইতালিতে আমি যখন আমরা আমরা যখন এই ইতালিতে নতুন আসি, সবাই একটা করে স্বপ্ন নিয়ে আসি। আমাদের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্যে পৌঁছানো লাগবে, দেন একটা স্বপ্ন পূরণ করা লাগবে। আমরা কিন্তু সবাই একটা স্বপ্ন নিয়ে আসি, দেন একটা আশা নিয়ে আসি। যেমনটা হলো, প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে। যেমন আমরা চিন্তা করি সৌজন্যটা আমরা কবে পাবো, সেটা হলো আমাদের একটা স্বপ্ন। কবে আমরা বাংলাদেশে ফিরবো, মা বাবার বুকে ফিরবো, সেটাও আমাদের একটা স্বপ্ন। তো এই পাতেন্টাটা আমি বলবো, এটাও কিন্তু আমাদের বিশাল একটা স্বপ্ন, অনেক বড় একটা লক্ষ্য। তো আমি বলতে চাই, এই পাতেন্টাটা এমন একটা জিনিস, যে স্বপ্নটার জন্য অনেক অনেক মানুষ, অনেক অনেক বাঙালি এই ইটালির মাটিতে ওয়েট করতেছে। মানে কখন এই পাতেন্টটা হাতে নিবে, কখন তার লক্ষ্যে পৌঁছাবে, কখন তার স্বপ্নে পৌঁছাবে। আম, আমরা যখন ইতালিতে আসছি, যখন আমাদের কারোই কিন্তু জানা ছিল না ইতালির ভিতরে এমন একটি স্কুল রয়েছে, সেটা হলো আমাদের জিসান বাংলা পাতেন্ট অনলাইন স্কুল। কেননা আমরা কিন্তু, মানুষ কিন্তু সহজে কোনো কিছু পায় না। হ্যাঁ, আমরা এই স্কুলটা সম্পর্কে যেভাবে জানতে পারি, মানে কোন ধরনে, কোনো মাধ্যমে, কোনো আইডিয়ায়, আমি যেভাবে মানে এই স্কুলটা সম্পর্কে জানা হয়েছে। আমরা একটা আমরা কিন্তু আমাদের একটা ব্যাচ আছে, আমরা ফ্রেন্ড সার্কেল মিলে একটা ব্যাচে প্রতিনিয়ত আমরা কথা বলতাম এই স্কুল সম্পর্কে। এখান থেকে আমার একটা ফ্রেন্ড পাস করছে, তার নাম হলো রিমা। সে পাস করে দেন বের হয়ে গেছে। তখন আমরা প্রতিনিয়ত ওইখানে আড্ডা দিতাম, দেন কথা বলতাম এই স্কুলটা সম্পর্কে। আমরা স্কুলে ভিডিও দেখতাম, ওই রিমা আমাদের ভিডিও দেখাইতো, জিসান ভাইয়ের সম্পর্কে আলোচনা করতো, তিনি কেমন একজন টিচার ইটালির ভিতরে। তখন আমাদের সব ফ্রেন্ড সার্কেল আমরা আগ্রহ হইলো আমাদের ভিতরে, মানে আমরা এখানে ভর্তি হব, আমাদের একটা ডিসিশন নিতেছি কবে ভর্তি হওয়া যায়। আমরা আউনো কমপ্লিট করে বা আদৌ কমপ্লিট করে
দেন আমরা এখানে অ্যাটেন্ড করব। তো এইভাবে আমরা যে একজনের মাধ্যমে এই স্কুলটা সম্পর্কে জানতে পারি, তবে আমরা তারপর আমরা এখানে ভর্তি হই। হওয়ার পরে মানে মানুষ তো বাইরে থেকে কোনো কিছু দেখতে পারে না, বাইরে থেকে কোনো কিছু শিখতে পারে না। যখন আমরা এই স্কুলে যখন আমরা ভর্তি হই তখন আমরা দেখতে পারি এই স্কুলের সার্ভিস কেমন, দেন জিসান ভাইয়ের ব্যবহার কেমন, তার আচরণ কেমন, সে কেমন ফিডব্যাক দিচ্ছে একটা প্রতিটা স্টুডেন্টদেরকে। তখন আমরা বুঝতে পারি আসলেই তো আমরা মানে কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে এই স্কুলটা যেহেতু আসছি, আমাদের আমরা যা চাইছি তার থেকে আমরা বেশি প্রাপ্য মানে আমরা বেশি পাচ্ছি। কেননা একটা স্কুল যতটুকু দেওয়ার কথা তার থেকেও যদি দ্বিগুণ দেয় তার থেকে তার কিছু মানে আশা করা যায় না। তো আমি বলবো প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, একটা লক্ষ্য থাকে পৌঁছানোর। এটা পাঠানটা প্রতিটা মানুষের একটা স্বপ্ন, একটা লক্ষ্য। এটা কিভাবে আমরা পৌঁছাতে পারি, এই লক্ষ্যটা আমরা কিভাবে পূরণ করতে পারি, বা এই স্বপ্নটা কিভাবে বাস্তবায়ন করতে পারি, সেটা হলো আমাদের একমাত্র পসিবল আমাদের জিসান বাংলা পাতেন্টা অনলাইন স্কুলের মাধ্যমে। কেননা আমি বলবো আমার আমার জীবনে আমি যখন স্কুলে পড়াশোনা করছি, ছোট্ট একটা ঘটনা, যেহেতু আমি স্কুলে পড়াশোনা করছি, আমি যখন বাংলাদেশে পড়াশোনা করছি খুবই দুষ্ট ছিলাম। এই পড়াশোনার জন্য মানে বিদেশ আসা হয়েছে। এই বিদেশ আসার পরও দেখি কি এইখানেও পড়াশোনা, তো পড়াশোনার অতটা মানে নিজের ভিতর অতটা আগ্রহ নাই। কিন্তু এই জিসান বাংলা স্কুলে যখন ভর্তি হয়েছি, যখন মনে হয়েছে আমাদের একটা লক্ষ্যে পৌঁছানো লাগবে, একটা স্বপ্ন আমাদের পূরণ করা লাগবে, সেটা হলো আমাদের পাটেন্টে। এটা কিভাবে নিতে পারি, কিভাবে আনতে পারি, কিভাবে স্বপ্ন পূরণ করতে পারি। যখন এই জিসান ভাই সম্পর্কে জানতে পারলাম, ওনার স্কুলে ভর্তি হইলাম, তখন ওনার আগ্রহ, ওনার পড়াশোনার ধরন দেখে তখন আমাদের ভিতরে এমন একটা আগ্রহ জাগছে, মানে এটা পড়াশোনা আমাদের করাই লাগবে। মানে একটা টিচার তার স্টুডেন্টদের জন্য মানে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে, কেন সেটা সে আমাদের থেকে বেশি কিছু চায় না। মানে সাপোজ একটা কথা, 120 ইউরো দিয়ে কোনো মানুষ কিন্তু কাউকে কিনতে পারে না। 120 ইউরো মানে এটা কিন্তু একটা টাকা না। অবশ্যই আমরা বলবো আমরা যারা ভর্তি হয়েছি 120 ইউরো দিয়ে কিন্তু আমরা ডিসেম্বরকে কিনতে পারি নাই। কিন্তু এটার ফিডব্যাক আমরা যা পাচ্ছি, আমাদের এই জিসান বাংলা পাতেন্টা অনলাইন স্কুল যে ফিডব্যাক দিচ্ছে, মানে আমার দেখা মতে না, আমি কিন্তু অনেক স্কুল ফলো করি, ইভেন অনেক স্কুলের মানে ভিডিও দেখি, দেন তাদের বক্তব্য শুনি। তা আমার মনে হয় নাই এই ইতালির ভিতরে আহ এই জিসান বাংলা পাতেন্টা অনলাইন স্কুলের মতন একটা স্কুল আমার জানা মতে নাই ইতালির ভিতরে আছে। দেখেন আজকে এই স্কুল, এই জিসান বাংলা পাঠানটা অনলাইন স্কুল যদি আজকে ইটালির ভিতরে না থাকতো, হাজারো বাঙালি, লাখো বাঙালি স্বপ্ন কিন্তু কখনো পূরণ হতো না। যারা আমাদের এই পেজ ফলো করতেছেন, জিসান বাংলা পাঠানটা অনলাইন স্কুলের পেজ ফলো করতেছেন, তারপরে ইউটিউব ফলো করতেছেন, আমি বলবো আপনাদেরকে আপনারা 2025 সালে আপনাদের এমন একটি লাইফ শুরু করেন, বা এমন একটি মানে নিজের ভিতরে এমন একটি আগ্রহ জাগান, মানে আপনারা এই স্বপ্নটা মানে পূরণ করা লাগবে, এই স্বপ্নটা বাস্তবায়ন করা লাগবে, এই স্বপ্ন লক্ষ্যে পৌঁছানো লাগবে। সেটা কিভাবে সম্ভব? সেটা আমাদের সম্ভব একমাত্র এই জিসান বাংলা পাতেন্টা অনলাইন স্কুলের মাধ্যমে। কেননা এই স্কুলটার পড়ার ধরন, পড়ার বৈশিষ্ট্য এত পরিমাণই সুন্দর, সেটা মানে বলে বোঝানোর মতো না। কেন বোঝানোর মতো না? আজকে যদি আমি জিসান বাংলা পাতেন্ট অনলাইন স্কুলের বিষয় নিয়ে কথা বলি, এখানে যে কটা মানুষ আছে তার মানে তারা যদি কথা বলে, যেমনটা হলো মানুষ যখন ইতিহাস লেখে, ইতিহাস লেখে কিন্তু কখনো শেষ করা যায় না। তেমনটা হলো এই জিসান বাংলা পাতেন্টা অনলাইন স্কুলের কথা, মানে বলে কখনো শেষ করা যাবে না। আমি বলবো আপনারা এই স্কুল অ্যাটেন্ড করেন, দেন এখানে আসেন, আপনারা কতটুকু সার্ভিস পান, দেন আমরা কতটুকু সার্ভিস পাচ্ছি, সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। কেন জিসান ভাইয়া, তার কথাটা না বললেই নয়। কেননা দেখেন আপনি একটা জিনিস, সাপোজ একটা এক্সাম্পল, যখন আমরা দুনিয়াতে আসি, আসার পর যখন আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি, আমাদের কিন্তু প্রতিটা মানুষের বড় হওয়ার জন্য তার পিছনে গাইডলাইন অনুযায়ী তার বাবা মা থাকে। তার বাবা মা কিন্তু, আমরা কিন্তু গাইডলাইন ছাড়া কখনো বড় হতে পারবো না। আমরা কিন্তু ধীরে ধীরে যখন বড় হই একটা গাইডলাইনের মাধ্যমে বড় হই। যখন আমরা এই বিদেশ আসি, আসার পর আমাদের মানে যেভাবে আইডিয়া, যে কোনো মাধ্যমে আমরা এখন জানতে পারি এই জিসান বাংলা পাতেন্টা অনলাইন স্কুলটা আছে। হ্যাঁ, এই জিসান ভাইয়া আমাদের সেই একই গাইডলাইন দিচ্ছে, যেটা হলো আমাদের জন্মের পর আমরা যে গাইডলাইনটা পেয়েছি এই পড়াশোনার দিক দিয়ে স্বপ্নে লক্ষ্য পৌঁছানোর জন্য, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। এই জিসান ভাইয়া আমাদের এত পরিমাণ সুন্দর গাইডলাইন দিচ্ছে, তার কথা না বললেই হয় না।
আর মানে এত সুন্দর সে পড়াশোনার ফিডব্যাক। তারপরে আমাদের যে অ্যাপস, ছোট্ট একটা ঘটনা, কালকে আমি জাস্ট বাসে যখন আসতেছি, টিএম পাতেন্দার একটা মানে স্টুডেন্টের সাথে আমার দেখা হয়েছে। তখন আমারে বলতেছে তোমার পড়াশোনার কি অবস্থা শান্ত? তো আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আমার তো পড়াশোনা শেষ হয়ে মানে টি গ্রুপ কমপ্লিট, আমার মানে ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন পরীক্ষার জন্য প্রস্তুত। তখন আমি বলতেছি আপনার কি অবস্থা, আপনি কি ভর্তি হয়েছেন কিনা? বলতেছে আমি টিএম পাতেন্দায় ভর্তি হয়েছি। তো আমি বলতেছি টিএম পাতেন্দার ফিডব্যাক কেমন? তো বলতেছি এরকম এরকম ফিডব্যাক। আমি বলতেছি না, তাহলে আমার স্কুলের সাথে কখনো আপনার মিলবে না, মানে এটা রাত দিন 24 ঘন্টা ডিফারেন্ট থাকবে। কয় দেখি তো তোমার অ্যাপসটা। তো আমি আমার অ্যাপসটা দেখাইছি, এই যে আমার অ্যাপসটা, আমি কি দেখি তো আপনার অ্যাপসটা। তখন উনি বলতেছে আমি ভর্তি হয়েছি এতটুকুই, তাদের ভিতর থেকে আমি কোনো ফিডব্যাক আনতে পারতেছি না। আমি বলতেছি, আমি তখন উত্তরে বললাম, এই জিসান বাংলা পান্থদা অনলাইন স্কুলের আপনি যতটুকু ফিডব্যাক পাবেন, মানে এত সুন্দর রেসপন্স দিবে আপনাকে, দেন এত সুন্দর গাইডলাইন দিবে, সেটা কখনো বলে বোঝানো যাবে না, কখনো বলে শেষ করা যাবে না। আর এটা, এই স্কুল সম্পর্কে আমি অবশ্যই আর কিছু বলবো না, কেননা মানে মানুষ হয়তোবা বেশি কথা বলে মানুষ বলবে কে অনেক কিছু বলতেছে বাকি। আমি বলবো, যারা এখনো নতুন লাইফ শুরু করেন নাই, লক্ষ্যে পৌঁছাতে পারেন নাই, আমাদের পেজ ফলো করেন, এই জিসান বাংলা পাঠান অনলাইন ইউটিউব ফলো করেন। আমি বলবো আপনারা অতি শীঘ্রই নতুন একটা লাইফ শুরু করতে যান। 2025 সালে আমাদের একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, আপনারা এখানে ভর্তি হন। দেন আমাদের ফিডব্যাক গুলি দেখেন, জিসান ভাইয়ের ফিডব্যাক গুলি দেখেন, তিনি কতটুকু তার স্টুডেন্টের জন্য কতটুকু করতে পারে। আর সবচেয়ে সুন্দর একটা দিক হইলো এই স্কুলের মানে এই স্কুলের ভিতরে আমাদের দুইটা দিক করা, একটা হলো ধন্যে গ্রুপ। এই ধন্যে গ্রুপটা কিন্তু খুবই হেল্পফুল। আমরা ক্লাস একসাথে করতেছি কিন্তু আমাদের কিন্তু গ্রুপ দুইটা। আর অ্যাপস, অ্যাপস সম্পর্কে তো এটা না বললেই হয় না। এই অ্যাপস এর জন্য হাজারো বাঙালি, মানে সে ফেল করার মতো না। আমাদের এই অ্যাপসটা এত সুন্দর করে সাজানো, মানে এত সুন্দর করে গুছানো। আমরা যখন মানে আমাদের যখন আমরা পড়াশোনা শেষ করব, মানে যখন একটা পড়াশোনা আমাদের ব্যাচ শেষ হবে, তখন উনি এত সুন্দর করে নিচে মানে অ্যাপস এর নিচে এত সুন্দর করে কুইজ সাজিয়ে রাখছে। সেই কুইজ গুলো যদি আমরা ডিফিসিএল কুইজ, দেন সিমিলার এক্সাম কুইজ, এগুলি যদি আমরা করতে পারি, আমার মনে হয় না কেউ পরীক্ষার হল থেকে মানে অ্যাটলিস্ট কান্না করে বের হবে। আমি 100% শিওর আল্লাহর মতে আপনারা উত্তীর্ণ হয়ে বের হইতে পারবেন, শুধু যদি অ্যাপসটা ফলো করেন, ডিসেম্বর গাইডলাইন ফলো করেন। আর আমি বলবো, যারা এখনো পর্যন্ত ভর্তি হন না, এই ভর্তি হয়ে আপনারা বিশ্বাস রেখে, মনে বল রেখে, আপনারা শুধু শক্ত করে এই ডিসেম্বর হাতটুকু ধরবেন, যতদিন পর্যন্ত আপনাদের কোর্স কমপ্লিট না হয়, ডিসেম্বর হাতটুকু ধরবেন। আমি বলবো আপনাদের স্বপ্ন, লক্ষ্য অবশ্যই বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাইকে আমার, যদি আমার কথা কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য জিসান ভাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ শান্ত, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য, এবং সবার জন্য অনেক শুভকামনা। আপনাদের মধ্যে আরো কেউ যদি কথা বলতে চান, সুযোগ পাবেন কথা বলার জন্য। ভাইয়া, আমি শাহিন বলতেছি। আমাকে 1 মিনিট সুযোগ দেওয়া যাবে? মানে আমাদের জুনিয়র যারা, তাদের বিষয়ে জাস্ট আমি একটা কথা বলবো আর কি। হুম, জানবেন। জি ভাইয়া, আমি ক্যামেরাটা অন করতে পারি ভাইয়া, জাস্ট 1 মিনিটের জন্য? অবশ্যই। আচ্ছা, আমাদের জুনিয়র যারা ভাই আছেন, দেখেন সর্বপ্রথম জিসান ভাই যখন আপনি স্কুলে জয়েন করার সাথে জিসান ভাই বলে যে দেখেন আপনারা 3টা খাতা রাখবেন। একটা হচ্ছে শব্দ অর্থ লেখার জন্য, যেটা আপনার থিওরি পড়তে সুবিধা হবে। আর একটা হচ্ছে আপনার কুইজের সময় কুইজ লেখার জন্য। আর একটা হচ্ছে আপনার থিওরির সময়, যখন জিসান ভাই থিওরি ক্লাস করায় তখন বলে যে এই জিনিসটাগুলো নোট করে রাখো, এটা তোমার জন্য হবে আর কি। তো এই ক্ষেত্রে আমি আমার স্কুল থেকে আমি বলবো যে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমি এই জিনিসটা পেয়েছি ভাই। এই দেখেন, এটা হচ্ছে আমার একটা থিওরি বই আর কি। যখন জিসান ভাই থিওরি ক্লাস করিত, এই জিনিসটাতে আমার 25টা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলা আমি নোট করে রাখছি। ইনশাল্লাহ এই বইটা যতদিন আমার সাথে আছে না, কখনো মানে এটা মানে আনসাকসেস হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমার জুনিয়র যারা আছেন তাদের একটাই বলবো, যে খাতাগুলো রাখবেন এবং জিসান ভাই যেটা যেটা বলবো ওটা ওটা অবশ্যই নোট করবেন। এইটা আপনার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট সম্পদ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ শাহিন, অনেক অনেক ধন্যবাদ। আর কেউ কথা বলতে চান, যারা স্কুল সম্পর্কে বলতে চান আজকের এই বিদায় অনুষ্ঠানে? ভাইয়া যদি সময় থাকে আমি বলবো। মাহমুদ হাসান। জি। জি, না, ওকে, sorry।
আহ, ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি মাহবুব হাসান, জিশান জিশান বাংলার একজন নিয়মিত স্টুডেন্ট। আসলে বাইরের সম্পর্কে, বাইরের স্কুল সম্পর্কে বলার মতো মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পাইছি। আমি মনে করি যে ইউরোপ থাকতে হলে আসলে এই প্রত্যেকটা মানুষেরই ট্রাফিক আইন কানুন জানা এটা জরুরি। এবং শুধু একজন ড্রাইভার না, একজন পথচারী হিসেবেও ট্রাফিক আইন কানুন জানা জরুরি। তো যেহেতু আমরা স্থানীয়ই, আমরা ভাষাগত দক্ষতা নাই, আমরা ভাষা তেমন বুঝতে পারি না, তো আমাদের জন্য বেস্ট অপশন হয়েছে জিশান বাংলা পাতেন্তা অনলাইন স্কুল। জিশান বাংলা পাতেন্তা অনলাইন স্কুল এটার বিষয়ে আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আহ আর জিশান ভাইয়ের সার্ভিস সম্পর্কে তো বলার মতো কোনো ইয়ে নাই। আপনি যদি স্কুলে ভর্তি না হন তাহলে আপনি কোনো সময় বুঝতে পারবেন না জিশান যে সার্ভিস গুলা। এই ভাই, আর সকলকে ধন্যবাদ। সবাই, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ। বনি গ্রুপ থেকে কেউ পার্টিসিপেট করতে চান বলতে পারবেন। জিসান, আমি আর এক সেকেন্ড একটু নিব। জি। আমি আহ, মেয়ে হিসাবে আমি প্রত্যেকটা মেয়েকে বলতে চাই যে আমি এই পর্যায়ে আমি একজন ওয়ার্কিং লেডি। তো আমি এই পর্যায়ে এসে আমার বাসায় অলরেডি দুইটা পাতেন্ট আছে। আমি কোনোদিন চিন্তা করিনি যে আমার আমার নিজের পাতেন্টে করতে হবে, কিন্তু আজকে জীবনের এই পর্যায়ে এসে আমার পাতেন্টটা খুবই জরুরি, যেটা আপনি ব্যক্তিগতভাবেও জানেন। তো আমার কাছে মনে হয় যে যারা এখনো অবসর আহ, নতুন সংসার করছেন, অবসর সময় আছে, তারা দেরি না করে অবশ্যই পাতেন্টটা নিয়ে রাখবেন। কারণ এটা যে কখন আপনার জীবনে কাজে লাগবে সেটা আপনি বলতে পারেন না। এটা একটা খুবই দামি একটা জিনিস। এবং আমি ব্যক্তিগতভাবে আমি বাইরে স্কুলে যে আমার পক্ষে ক্লাস করা সম্ভব হয়নি। আমি যখনই ফেসবুকে আপনার একটা অ্যাডভাইস মানে একটা আহ, উম, ইয়ে আসলো আমার কাছে অনলাইনে, তো তখন আমিও আর অনেক ভাইদের মতো আপুদের মতো আফসোস করেছি যে আমি কিন্তু আজকে অনেক বছর ইতালিতে, শুধু আমি স্কুলে যাওয়ার আমার কোনো সুযোগ ছিল না। আমি ঘরে বসে শুধু চিন্তা করতাম যে আহারে, আমি যদি ঘরে বসে পাতেন্টটা করতে পারতাম। সেই সুযোগটা কিন্তু আমাকে আপনার এই স্কুল জিসান বাংলা পাতেন্টে আমাকে এনে দিয়েছে। অতএব প্রত্যেকটা মেয়েকে বলবো, কোনো আলসেমি করার প্রয়োজন নেই। আপনারা সুযোগ থাকলেই ভর্তি হয়ে যান, এবং এখানে আপনার সাফল্য আসবে 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 ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বলতে চাই। রাবে আপু। জি আপু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি টি গ্রুপের একজন স্টুডেন্ট, ছাত্রী, ধন্যে গ্রুপ। তো আমি বলতে চাই রিসেন্ট কামু আর একটু পরে, যত আর একটু, বলবো তত আরো কম পরে। হবে। তো আমি বলতে চাই এতটুকুই, ভাইয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেধাটা দিচ্ছে আমাদের আচ্ছা, জন্য, আমরা খুবই গর্বিত। এবং কি, জিসান ভাই আমাদের বাংলাদেশের এক টুকরো গর্ভ এই ইটালির বুকে। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে তাকে দিচ্ছে আন্টির কারণে। তো আমরা সবাই আন্টির জন্য দোয়া করব, যাতে তাকে আল্লাহ জান্নাতবাসী করে, নামাজ পড়ে দোয়া করব। এবং আমি করছিও, আমি গত পরশুদিন রাত্রে রাত 3টা বাজে আমি নামাজ পড়ছি তাহাজ্জুদ। আমার একটু ফ্যামিলিগত সমস্যা আছে, এই কারণে আমি নামাজটা পড়ছি। তো আমি তার জন্য দোয়া করছি যে আমি নিয়মিত, আমি, আপনারা জানেন আমি নিয়মিত ক্লাসে নাই, কিন্তু আমি ভিডিও দেখি। তো আমি এতটুকু বলবো, তার জন্য, আন্টির জন্য পাইছি। এবং কি আল্লাহর কাছে শুক্রিয়া যে তার গর্ভে আল্লাহ এরকম একটা সন্তান দিচ্ছে,
হ্যাঁ, তাকে দেশবাসী চিনুক, তাকে পুরা বিশ্ব একদিন চিনবে, এবং কি জিসান বাংলা পাতেন্তা এক নামে জানবে ইটালিতে, এবং কি বাংলাদেশের ঘরে ঘরে জানবে যে এরকম একটা ছেলে আছে বাংলাদেশের, এবং কি আমাদের দেশে পার্শ্ববর্তী দেশ, আমার আমার বাড়ি শিবচরে মাদারীপুরে। তো ঘরে ঘরে জানুক যে এরকম একটা ছেলে আছে ইটালিতে, আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, এক টুকরো গর্ব। ঠিক আছে, সে টাকার জন্য কিছু করে না, সে শুধু তার মেধাটা খাটায় এই কারণে যাতে আমরা ইটালির বুকে ঘরে ঘরে পাতেন্তা পাই সবাই, এবং কি এক নামে যেন তাকে চিনে। ঠিক আছে, তো তার কথা যতই বলবো ততই কম হবে, এটা বলে শেষ করা যাবে না। আমার সিনিয়র আপুরা, জুনিয়র আপুরা অনেকেই বলছে, তো এটা শেষ করার না। তো এই কারণে বলি যে আমাদের অনেক সমস্যাই থাকতে পারে, আমাদের মন মানসিকতা খারাপ থাকতে পারে, মন মানসিকতা খারাপ থেকে আমরা এলাও না থাকতে পারি, কিন্তু পরে ভিডিওটা আমাদের কাছে আসে এবং কি আমরা দেখতে পাই, এটা কন্টিনিউ চালাইতে পারি। ঠিক আছে, তো সবার কাছে এটাই অনুরোধ যে আপনারা এদিক ওদিক না তাকাই আপনারা শুধু জিসান বাংলা পাতেন্তায় ভর্তি হন। ইনশাআল্লাহ ভাইয়া যেভাবে বুঝায় এভাবে কোথাও বুঝতে পারবেন না, আপনারা কেউ বুঝাইতে পারবে না। ঠিক আছে, মন থেকে বোঝায় আসলে, তারকে আল্লাহ অনেক ব্র্যান্ড দিছে, অনেক, মানে এভাবে আমি মনে করি ইটালি তো অনেক আগেরই মানুষ আসছে, আমার বাপ চাচারা অনেক আগে থেকে থাকে। ঠিক আছে, যখন নাকি ইটালি নামক শব্দটা কারো কাছে ছিল না, জানতো না, তো গিরিস ইটালি অনেক আগে থেকেই থাকে আমার। তো কারো মুখে শুনি নাই যে এরকম একটা পাতেন্তা স্কুল আছে। তো আমি আসছি আজকে 2 বছর যাবত, আমিও ভালোভাবে বাসা জানি না। তো আমি এটাই বলবো সবাইকে, আপনারা জিসান বাংলা পাতেন্তায় ভর্তি হন এবং কি সফলতা অর্জন করবেন আশা করি। ঠিক আছে, ভাইয়ার যে মেধা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিছে, তার থেকে কেউ ফেরত যাবেন না, খালি হাতে ফিরবেন না। একটা আপু বলছে না, খালি হাতে ফিরবেন না, অবশ্যই। তো আল্লাহর কাছে ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, এবং কি আন্টির জন্য দোয়া করবেন, সে আমাদের এক টুকরো গর্ভ, বাংলাদেশের, ইটালির বুকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ রাবে আপু সুন্দর বক্তব্য রাখার জন্য। ওকে ভাইয়া। এই মুহূর্তে যারা লাইভে আছেন জুমে এবং ফেসবুকে, তাদের সবার জন্য অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ আমরা একটা গ্রুপের কোর্স শেষ করতে পারছি 3 মাসে। তো আপনারা যারা এখন পরীক্ষা দিবেন, আপনাদের আসলে কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়বেন আমরা দেখাবো এখন আপনাদেরকে। কিছু রিল স্কেলার দেখাবো, যেগুলো পরীক্ষায় আসছে রিসেন্টলি, গত পরশুদিন যারা পরীক্ষা দিয়েছেন তাদের এগুলো দেখাবো। তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদেরকে আমি দ্বিতীয় সেশনে যাবো এবং দেখাবো ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে কি কি করতে হবে, আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? এবং যারা এত সুন্দর বক্তব্য রাখছেন, আপনারা যারা ইসলাম মানকে ভালোবাসেন, তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে, এবং আপনারা সবাই দোয়া করবেন। অ্যাকচুয়ালি দুনিয়াতে আমরা অল্প দিনের মেহমান। তো আমরা চলে যাব, আমরা সাথে কিছু নিয়ে যেতে পারবো না। আমরা হয়তো অনেকে অনেক ভাবে ভালো আছি, কেউ মন্দ আছি, কেউ ভালো আছি, বাট আমরা আমাদের সাথে কিছুই নিয়ে যেতে পারবো শুধু ভালো কাজ, যেটা আমরা এখন করতেছি। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো কাজ করতে পারে। এই নিয়তে আমরা সবসময় থাকবো, যেন আমাদের দ্বারা যেন সবসময় ভালো কাজটাই হয়, মন্দ কাজ থেকে যেন দূরে থাকি। আর জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা দান করার জিনিস। আপনি যখন কোনো কিছু জানবেন সেটা অন্যের সাথে শেয়ার করবেন, তাহলে আপনি হয়তো নাজাতের একটা উসিলা পাবেন, যেটা আমি আমি করার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা মানুষকে কোন উসিলায় ক্ষমা করে দিবে কেউ জানে না। তো যার যে সুযোগটা আছে উসিলা হওয়ার, উসিলা করার চেষ্টা করবেন এবং পড়াশোনা করবেন। নলেজ ইজ দ্য বেস্ট পাওয়ার। যে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞান মানুষের কাছে ব্যয় করে, তারাই হচ্ছে সফল। তো আপনারা জ্ঞান অর্জন করবেন, যদি জ্ঞান থাকে, মেধা থাকে, সেই মেধা অন্যের উপকারে কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের এই বিদায় অনুষ্ঠান শেষ করবো এবং আপনাদের জন্য কুইজের ক্লাস করাবো এখন। যারা লাইভে আছেন, যারা জানতে চান যে ফাইনাল পরীক্ষায় কেমন প্রশ্ন আসে ও কোন প্রশ্নগুলো আসে, আমরা যা পড়াই সেখান থেকে আসে কিনা, আমরা এখন দেখাবো আপনাদের।